আচ্ছা, সো তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র এটা আমরা নর্মালি জানি যে কারেন্ট আমরা যে ভোল্টেজ ধরো হচ্ছে যে বাড়িতে এসি সো এই অনুপাতে হচ্ছে তোমার কারেন্ট বাড়তে থাকে। সো এটাই হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে তোমার ভোল্টেজ বাড়ালে যে কারেন্ট বাড়ে, এটা একটু সিম্পলি আমরা জানি, ভালো কথা। সো আই যেটা হচ্ছে তোমার চেঞ্জ হচ্ছে, ইফেক্ট হচ্ছে, এইটা হচ্ছে কজের উপর ডিপেন্ডেন্ট, আই ইজ প্রপোর্শনাল টু ভি। সো হচ্ছে তোমার ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে। এটাকে আমরা ওয়াই এক্সেসে প্লট করি, এটা এক্সেসে প্লট করি, কারণ হচ্ছে তোমার বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের হাতে, এই ভোল্টেজ আমি বাড়াচ্ছি, এটা রিজন, এটা কজালিটি ইফেক্ট বলে জিনিসটাকে। তো এখান থেকে তোমার হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট আমরা বলি যে তোমার হচ্ছে যে এটা যদি পরিবাহীর ধর্ম যদি এটা আমরা বলি, তাহলে তোমার হচ্ছে পরিবাহিতা জি ভি চলে আসে। এবং এটাকে অ্যাকচুয়ালি উল্টায় যখন আমরা লিখি, যে জি এর উল্টা রাশিটাকে কি বলি আমরা হচ্ছে যে 1/g, সেটা হচ্ছে তোমার হচ্ছে আর অ্যাকচুয়ালি। সো যাই হোক, তোমার হচ্ছে যে আমরা জানি ভি ইকুয়ালস টু তোমার আই আর, সেই জিনিসটা তো তোমার হচ্ছে যে অনেক আগে থেকে জানো। সো এরকম করে না, অ্যাকচুয়ালি জিনিসটাকে খুব সিম্পলভাবে আমরা অ্যাকচুয়ালি যেভাবে করেছে দুইটা কথায় জাস্ট হচ্ছে যে মনে রাখবো, সেটা হচ্ছে তোমার এই যে এটা একটু জেনে রাখো যে আই ইজ প্রপোর্শনাল টু ভি কিন্তু হচ্ছে তোমার ওহমের ল। সো কখনো যদি তোমার হচ্ছে যে আই ইজ প্রপোর্শনাল টু ভি, ভি ইজ প্রপোর্শনাল টু আই, এরকম অনেক কিছু দিয়ে দেয়। সো অ্যাকচুয়ালি যে স্টেট করা হয়েছিল কিন্তু আই ইজ প্রপোর্শনাল টু ভি দিয়ে। হ্যাঁ, সো এটা গেলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল ম্যাথ করার জন্য খুব সিম্পল আমরা ইউজ করবো ভি ইকুয়ালস টু আই আর শেষ। ওকে, সো ভি ইকুয়ালস টু আই আর, এটা ওহমের ল, এটা আমরা জানি। সো হচ্ছে এখন যে ম্যাথগুলো আছে ভি ইকুয়ালস টু আই এর থেকে খুব সিম্পলি ম্যাথগুলো করে ফেলা যায়। সো তোমরা বুঝতে পারছো এই যে জিনিসগুলোর তোমার এই দেখো এত সময় কত কুলম্ব চার্জ প্রবাহিত হবে। তো তড়িৎ প্রবাহ এটাকে আমরা একদম অন্যভাবে চিনি না। তড়িৎ প্রবাহ মানে কি বলতো, আই মানে কি বলতো, 1 সেকেন্ডে কত কুলম্ব। সো 4.8 এম্পিয়ার মানে কি বলো, 1 সেকেন্ডে 4.8 কুলম্ব। তাহলে 2 ঘন্টায় কত, তার মানে বুঝতেই পারতেছো এটা খুব সিম্পলি করে ফেলা যায়। সো প্যারা নাই, তো চলো আমরা এটা করে ফেলি। ওকে, নাও স্টার্ট। সো 4.8 হচ্ছে তোমার 7200, দেন হচ্ছে তোমার হ্যাঁ 8 2 16 6 থাকলে 1, 4 2 8 7 56 64 65 5 থাকলে 6, 4 28 28 34 34,000 কথা ডান। সো 13 সেকেন্ডস করা কিন্তু আমাদের ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, কিন্তু কী করলেন ভাইয়া, কতগুলো চার্জ 1 সেকেন্ডে 4.8, আর তো হচ্ছে তো 7200 সেকেন্ড, বুঝতে পারতেছো? একটু পর্যন্ত বুঝলাম, তারপরে কী করলেন এইসব 4.8 ইন্টু 7200, এত বড় গুণ কেমনে হচ্ছে যে দুমদুম করে ফেলা সম্ভব? আচ্ছা, ভালো কথা। সো চলো খেলি একটু। ধরো 13 আর 11, ধরো হচ্ছে যে 13 আর 11 না, ধরো তো 13 আর 12ই দেখো, এটা হচ্ছে আমরা গুণ করবো। হ্যাঁ, সো এটা গুণ করার জন্য আমরা কী করতেছি দেখো, 3 দুগুণে 6 করলাম, মানে 13 দুগুণে 26, গুণ করে 3 দুগুণে 6, দেন হচ্ছে তোমার 2 2 করো, ভালো ভালো কথা। তারপরে এখানে শূন্য দাও, শূন্য দেওয়ার কী বলে, তার 13, রাইট? আচ্ছা, ভালো কথা। সো দেন 6 লিখলা, দেন 3 একটা 5 লিখলা, দেন হচ্ছে 1 লিখলা, রাইট? আচ্ছা, এবার একটু বলো তো যে এই যে 156 তো লিখলা, এই যে 156, এই যে 6টা, এটা কই থেকে আসছে বলো? এই 3 আর 2 গুণ করে না, 3 আর 2 গুণ করে না 6টা আসছে। আচ্ছা, সো এরপরে যে এই যে 5 আসলো, এই 5টা কোথা থেকে আসলো? এই 3 আর 2 যোগ করে, এই যে এই 2টা কি ছিল, 2টা ছিল এইটা আর এইটা, রাইট? এটা গুণ করলে 2 পাইছিলা, আর এটা গুণ করে 3 পাইছিলা, রাইট? সো এই 2টা যোগ করেই তুমি হচ্ছে 5 লিখছো না? সো তার মানে প্রথম স্টেপ যদি বলি, স্টেপ 1, তুমি হচ্ছে এরকম করে কিছু একটা, এরকম করে তুমি হচ্ছে যে গুণ করে যেটা পাও লিখে দিলা। এরপর কী করলা, এরপর হচ্ছে তুমি এই যে কোনাকুনি যে গুণফলটা আছে, এটা কিন্তু লিখে ফেললা, রাইট? 2 একে 2, 3 একে 3, তারপর 5 লিখে ফেললা। দেন তারপর কী করলা, এই যে 1 কোথা থেকে আসলো, এই যে 1, এই যে 1 1 না, এইখানকার 0, এখানে 1 1। সো তার মানে এরকম করে কিন্তু করে ফেললা। সো তাহলে দেখো তো, আমি এই 3টা স্টেপে যদি এগুলো করতেছি, তাহলে 13 আর 12 গুণটা এইভাবে করতে পারি না? 3 দুগুণা 6, 2 একে 2, 3 দুগুণা 5, তারপর 1 একে 1। সো এরকম করে কিন্তু গুণফলটা এক স্টেপে করে ফেলতে পারি। আচ্ছা, এবার এটাকে এইভাবে তো করতে পারি, এই জিনিসটাই ধরো হচ্ছে তুমি 13 ইন্টু 12, সো তুমি যেটাকে করতেছো কি, যে প্রথম স্টেপ কি, এই যে তোমার দুটারই ডান পাশে জিনিসটা গুণ করতেছো। তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি এরকম না, যে তোমার হচ্ছে যে এই যে 3 দুগুণে 6 এটা করতেছো, রাইট? সো প্রথমে তুমি হচ্ছে যে ডানেরগুলো গুণ দিচ্ছ, তো সবচেয়ে ডানেরগুলো গুণ দিচ্ছ। তারপর হচ্ছে তুমি কী করতেছো, তারপর হচ্ছে ক্রস করতেছো, দেন হচ্ছে তোমার তারপরে ক্রস করতেছো, তখন বাবেনটা গুণ দিচ্ছ, রাইট? সো এটা যদি এরকম করে না থাকে, এইভাবে থাকে, তাও কিন্তু আমরা করে ফেলতে পারি না। দেখো তো কীভাবে করে ফেলতে পারি। 3 দুগুণে 6, দেন কী করতেছো, এবার হচ্ছে ক্রস, এবার এটার সাথে এই যে 2 একে 2, 3 একে 3, 5, দেন সব বাবেনগুলো গুণ দিব 1, ডান। সো এটা যদি করি আমি, তাহলে দেখো
এই যে এটা তো বুঝতে পারছো 4.8 আর 7200, তার মানে হচ্ছে যে একটা তো কাটা যাবে, থাকবে কি বলো, এই যে একটা শূন্য এখানে কাটা যাচ্ছে, থাকতেছে তোমার হচ্ছে যে এখানে 4.8 ইন্টু 7200, তার মানে 48 ইন্টু কি 48 ইন্টু 720 থাকতেছে, ভালো কথা। সো 48 ইন্টু তোমার হচ্ছে যে করে গেল 48 ইন্টু 720, ভালো কথা, মানে 72 আর কি, তারপর একটা শূন্য দিয়ে দিবে, ওটা কোনো প্যারা না। আচ্ছা 48 ইন্টু 72, সো একই রকমভাবে করে ফেলা যায় না বলো তো, যে 8 দুগুণে 16, 6 হাতে থাকলে 1, হ্যাঁ হাতে লিখে ফেলে 1, তারপরে কী করবো, ক্রস করবো, রাইট। 4 দুগুণ 8, 8 7 56, 56 আর 8 কত 64, 64 আর 1 কত 65, 6 দেন 4 28, 28 6 কত 34, টান বুঝলা, এর শূন্য ছিল, শূন্য লাগিয়ে দিলাম, তো 34,000। সো আমার কাছে আমি বুঝতে পারছি যে এখানে 35,000-এর কাছাকাছি একটা আছে, 34,000-এর কাছাকাছি একটা আছে, সো আমি এটা দাগিয়ে ফেললাম, রাইট রাইট, বুঝতে পারলাম। তাহলে হচ্ছে আমরা এখানে কিন্তু গুণের একটা ব্যাপারও দেখলাম, এবং হচ্ছে যে এই ম্যাথটা কিন্তু খুব ইজিলি দুম করে ডানও করে ফেলতে পারলাম। আচ্ছা ভালো কথা। সো 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 চলো হচ্ছে আমরা এরপর দেখি আর কি অপেক্ষা করতেছে। সো 13 সেকেন্ড সেটা ডান করার জন্য ক্যালকুলেশন, মানে অঙ্ক তো কিছুই না, I = Q/T, বাট ক্যালকুলেশনের কারণেই দেখছো যে কীভাবে হচ্ছে আমরা জিনিসটাকে ছোটো করে নিয়ে আসতে পারলাম। আচ্ছা চলো এটা করে ফেলি। নাও স্টার্ট। ওম IV নর্মালটাই দিয়ে দিচ্ছে, 1 সেকেন্ড আর 2 সেকেন্ডসে আমাদের করা কিন্তু ডান। সো নর্মাল ওমের সূত্র থেকে তো আমরা এই গ্রাফটাই জানি, তো এইটাই দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। সো এরপরে ওয়াট নিয়ে প্যারা নাই, ওয়াট মানে তোমরা কি জানি আমরা হচ্ছে যে 1 সেকেন্ডে যত জুল কাজ করে, রাইট, ভালো কথা। সো এটা আমরা ওয়াট বলতেছি, পাওয়ার বলতেছি। আবার W সমান হচ্ছে ইলেকট্রিক ক্ষেত্রে আমরা কি জানি বলো, যে হচ্ছে তোমার 1 কুলম্ব চার্জ জন্য 1 কুলম্ব চার্জের তুমি স্থানান্তর করবা, সেটার জন্য যে কাজ করতে হয় সেটা কী বলে বলো, ভি বলে, তাই না? যে 1 কুলম্ব চার্জের জন্য কাজকে ভি বলে। সো ভি হবে সংজ্ঞা এইটা। সো কিউ কুলম্ব চার্জের জন্য কতটুকু হবে, ভি কিউ, রাইট। আচ্ছা সো তার মানে দেখো তো যে হচ্ছে তোমার আমি যদি ভি কিউ হলে লিখে ফেলি, তাহলে দেখো তো কী পাই যাচ্ছি ভালো, যে P= পেয়ে যাচ্ছি Q/T সমান হচ্ছে, আবার আই জানি P=VI পেয়ে যাচ্ছে। তো ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে পাওয়ার পেয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা সো কোথাও তো হচ্ছে ভোল্টেজের রেটিং দেওয়া আছে, কারেন্টের রেটিং দেওয়া আছে, সো এখানে পাওয়ার কত বের করা খুবই সহজ না। তোমার হচ্ছে যে ইভেন তোমার যে ইয়াগুলো আছে, বিভিন্ন ডিভাইসগুলো দেখবে, ডিভাইসের গায়ে লিখা থাকবে ভোল্টেজের তো কারেন্ট এত। সো আমরা বুঝতেই পারতেছি ভোল্টেজ কারেন্ট গুণ দিলে তোমার হচ্ছে যে আমরা সিম্পল পাওয়ার পেয়ে যাচ্ছি। সো পাওয়ার যদি পেয়ে যাচ্ছি, সো প্যারা নাই। সো হচ্ছে আমরা এগুলো খুব সিম্পল, এগুলো অ্যাকচুয়ালি আমরা জানিও। সো চলো আমরা সেটা অঙ্কটা করে ফেলি, হ্যাঁ। সো শুরু করে দিই, নাও স্টার্ট। 50 সেকেন্ড, 1 সেকেন্ডে 2, 12/2 হচ্ছে 6, কোথায় ডান। তো 4 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম বলো, তোমার হচ্ছে যে 1 সেকেন্ডে 2 করলাম, তোমার হচ্ছে এটা আই, তো হচ্ছে পাওয়ার 12 মিলিত হবে, 12 মানে 6 লাগবে আমার, ডান। 4 সেকেন্ডসে করা ডান, বুঝলে তো, যে 50 সেকেন্ডে যদি 100 হয়, 1 সেকেন্ডে কত বলো, 1 সেকেন্ডে 2 না, 1 সেকেন্ডে 2, তার মানে কি কারেন্ট কত, কারেন্ট 2। সো পি আমাকে মিলাইতে হবে কত, 12, 2 সাথে কী গুণ দিতে পারো তাহলে 6, দেন 6 ডান, শেষ। আচ্ছা ভালো কথা। সো 4 সেকেন্ডে ওজন রান করে ফেলতে পারছি। সো এখানে কী বলছে, এক পাশে কারেন্ট দিয়েছে, এক পাশে ভোল্টেজ, যেহেতু বিয়োগ পার্থক্য আর হচ্ছে এটা, হ্যাঁ। সো এখানে আমাদের তারটা রোধ বের করতে হবে। সো V=IR দিয়ে কিন্তু খুব সিম্পল ব্যাপার। সো গ্রাফ থেকে তুমি কি ভি দেখতে পাও না, বিভিন্ন যেটা সুবিধা হয় মান নিয়ে নাও, অনেকগুলো দেখা যাচ্ছে, ভি দেখা যাচ্ছে, আর আই দেখা যাচ্ছে। সো V=IR এটা অ্যাপ্লাই করলে তো খুব সিম্পলভাবে করে ফেলতে পারবো। চলো করে ফেলি, নাও স্টার্ট। V9 আর হচ্ছে আই হচ্ছে 6, 6/90, ডান। 4 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। কী করলাম, 9/6 কেমনে 1.5, এটা তো আমরা কতবার করছি, কষ্ট হচ্ছে না। কষ্ট হলে কী করি, একটা শূন্য নিয়ে নিই, তারপর 6/90 সিম্পল, যে একটা শূন্য নিয়েছি ধার নিয়েছি 1.5, ডান ডান। তো 1.5 হয়ে আছে, রাইট। আচ্ছা ভালো কথা। সো এদিকে কিন্তু ভি দেখতে পাচ্ছি 9, এবং আই 9 দেখা যাচ্ছে 6, 9/6 শেষ। আচ্ছা ভালো কথা। সো আমরা এটা করে কিন্তু ডান করে ফেলতে পারলাম। সো তাহলে 15 সালের একটা ম্যাথ আসছে, সো এই ম্যাথ তো আমরা করে ফেলতে পারি, রাইট। আচ্ছা সো একই রকম চার্জের মান, কারেন্ট থেকে চার্জের মান 1 সেকেন্ডে যে চার্জ তোমার যত কুলম্ব, সেটা তো তোমার কি জানি, তড়িৎ প্রবাহ জানি। তো সিম্পল এটা করার কোনো ব্যাপার হবে না, চলো আমরা করে ফেলি। ওকে নাও স্টার্ট। সো 3×15 আর হচ্ছে তোমার কি 3600, দেন হচ্ছে তোমার কি 36 আর 15, রাইট। আচ্ছা 3600 তো হবে না, 3600 হবে না, 1400 তো হবে না, ডান। 10 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। আচ্ছা কী করলাম না কেন, তো বুঝতে পারছো, গুণ করলে হয়ে যাবে। সো তোমার যে যেহেতু I=Q/T 1 সেকেন্ডে 5, তেমন 3 ঘন্টায়, তেমন 15, সাথে গুণ হবে 3600, এর আগে করছি। সো এখন 15 3600, কিন্তু 3600 সাথে 15 গুণ করলে অবশ্যই বুঝতে পারতেছো কী হবে, 3600 তো থাকে যাবে না, রাইট। তো এই 36 মানে বুঝতেই পারতেছো, এই 36 জাতীয় কিছু থাকবে না। সো 36 বাদ অ্যান্ড দেন থাকলো এইটা কি 10⁻³ মানে এটা কত বলো,
এটা হচ্ছে সিম্পল 1400, রাইট? তো 1400 কাহা সে মিলা, 3600 সাথে 15 গুণ 1400 হয়, বাদ, শেষ, এটাই অ্যান্সার। 10 সেকেন্ডসে করে ডান। 15 সালে অঙ্ক ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর লাগে লাগে না। সো চাইলে এখানে আরও অনেক রকম খেলা খেলা যায়, যে তোমার ধরো হচ্ছে আমরা যদি এমন করতাম যে এটা যদি অন্যভাবে ট্রাই করি আমরা, যে না আমি অ্যাকচুয়ালি করবো, সো করবো, করার ক্ষেত্রে কী করতে পারি আমরা, করার ক্ষেত্রে আসলে অনেক কিছু করতে পারি। যে এটা দেখলে যেমন আমার লোভ হচ্ছে তোমার 30/2 বলতে পারি এটাকে, দেন হচ্ছে তোমার 30/2 যদি বলি, দেন 36, এটাকে 18, 3 18 54, তাও এটা ডান, রাইট? আচ্ছা, সো দেন আবার আরেকভাবে চিন্তা করা যায়, এটাকে তোমার ধরো হচ্ছে যে ডিরেক্ট আমরা 15 36 করতে তো শিখলাম, সো এটা যদি করেও ফেলি, নাও 5 30 0, আধাগুলো কত 3, দেন হচ্ছে তোমার কি 6 3 হচ্ছে 15, তো 15 6 21, 21 3 24, রাইট? সো হচ্ছে 24, দেন হচ্ছে তোমার কি 24 4, হাতে থাকলে 2, তাহলে 3 1 2 কি 5, রাইট? সো ভালো কথা। সো আর বাকি শূন্য দুটো যুক্ত হয়ে গেল, তাহলে কি 54,000 হলো, দেখো তো এটা কি 54,000ই, ভালো কথা। সো ডিরেক্ট গুণ করে দিলেও হইতে পারে, বা হচ্ছে তোমরা যেরকম করে ভাঙ্গে নিলে এইটা এরকম করে ফেলতে পারো, অথবা অ্যাকচুয়ালি কিছু অপশন দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হবে না, এটা হবে না, অ্যান্ড এটা তো অবভিয়াসলি হবে না, 1400 কই থেকে আসে, আমার তো গুণই করতেছে 3600 সাথে, হ্যাঁ। সো তার মানে হচ্ছে যে একটাই অপশন হওয়ার। সো দেখো v = i এর থেকে আমরা 10 সেকেন্ডসের মধ্যে, 4 সেকেন্ডসের মধ্যে, 4 সেকেন্ডসের মধ্যে, দেন হচ্ছে 2 সেকেন্ডসের মধ্যে, দেন হচ্ছে তোমার 13 সেকেন্ডসের মধ্যে, যে v = i আর ওহমের সূত্রের থেকে এত ক্যালকুলেশন সহজ করে 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 এত সুন্দর সুন্দরভাবে কিন্তু ম্যাথসগুলো করে ফেলতে পারলাম, রাইট? সো হচ্ছে যে কোনো প্যারা হইল না। সো আমরা v = i এর সূত্রে ডিরেক্ট প্রয়োগ তো করে ফেলতে পারলাম। এই v = i আর দিয়ে তোমার হচ্ছে সার্কিটের বিভিন্ন ম্যাথও হচ্ছে যে দুম দুম করে ফেলা যায়। সো সেইগুলো করে ফেলা যায়, সেগুলো তো আমার কোনো টাইম লাগবে না। সো v = i আর থেকে সো আমরা আরেকটু সার্কিটের ক্ষেত্রে কীরকম খেলা যেতে পারে, সার্কিটের কিছু বিষয়ের উপরে v = i এর প্রয়োগগুলো এখন আমরা দেখে ফেলবো। আচ্ছা, সো দেখো সার্কিটের মধ্যে আমাদেরকে কী বের করতে বলে বলো তো? ভি বের করতে বলে, নাহলে আই বের করতে বলে, নাহলে আর বের করতে বলে। সো এখন আর তো বের করা আমরা শিখে গেছি। সো এখন আর আমরা যে কোনোখান থেকে কত রকম কমপ্লেক্স থেকে আর বের করা শিখছি। সো দেখো যে হচ্ছে একটা সার্কিট নিয়ে আমাদের ভি আই এইসব আর এগুলো কীভাবে বের করতে হয় সেটার জন্য ধরো হচ্ছে যে ধরো একটা সার্কিট নেই আমরা, হ্যাঁ। সো তুমি বুঝতে পারতেছো হচ্ছে তোমার এখানে আমরা মেনলি ভি এবং আই নিয়ে এখন কথাবার্তা বলবো, আর নিয়ে তো অনেক কথাবার্তা বলছি। সো হচ্ছে দেখো, তো এই ভোল্টেজটা আছে, এটা কি সিরিজ সার্কিট না? এই সিরিজ সার্কিটের মধ্যে কি সেম থাকে বলো? কারেন্টটা সেম থাকে। সো কারেন্ট যদি সেম থাকে তাহলে এখান থেকে যদি বের করতে বলা হয়, সো তোমার হচ্ছে যে বুঝতে পারতেছো তোমার হচ্ছে যে এখানে ভোল্টেজটা ডিভিশন হয়ে যায়। সো ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। সো এখানে একটা ভোল্টেজ পাবো আমরা, এখানে আরেকটা ভোল্টেজ পাবো, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এখন আমাদেরকে এই ভোল্টেজটা বের করা লাগবে, ধরো এই ভোল্টেজটা বের করা লাগবে। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, যে v = i r, তো যদি আই আর হয়, যদি আই আর হয়, আইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি আর সমানুপাতিক না? সো আর যেহেতু সমানুপাতিক, তার মানে কি এটা হচ্ছে যে একই সমান অনুপাতে হচ্ছে যে ভাগ হয়ে যাবে, যার আর বেশি তার হচ্ছে কি ভি বেশি, তার হচ্ছে যে আর যত গুণ হচ্ছে যত অংশ আর হবে তত অংশই হচ্ছে ভি হবে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এই সিম্পল জিনিসটাই কিন্তু হচ্ছে এখানকার সূত্র, যে হচ্ছে তোমার ভি আর যদি সমানুপাতিক, সো হচ্ছে যে ধরো টোটাল রোধ হচ্ছে R1 + R2, এখন ধর হচ্ছে R1-এ কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, বুঝতেই পারতেছো কতটুকু R1, কতটুকু R1, আর টোটাল হচ্ছে এতটুকু। এখন যদি এটা টোটালের অর্ধেক হয়, তাহলে এখানে অর্ধেক ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। যদি টোটালের 1/3 হয়, 1/3 ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সমানুপাতিক সম্পর্ক, জাস্ট সমানুপাতিক সম্পর্ক, এই জিনিসটা থেকে কিন্তু এটা আমাদের বোঝা ডান, যে হচ্ছে এটা সূত্রটা কী হবে। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে V1, তো এটা হচ্ছে যে এটা কত অংশ টোটাল রোধে? R1/R1 + R2 অংশ। সো তাহলে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? এটা যেহেতু তোমার রোধ এতক্ষণ, ভোল্টেজ ততক্ষণ, বুঝতেই পারতেছো ভোল্টেজ, টোটাল ভোল্টেজের তোমার এটা রোধ যদি এত অংশ, তাহলে ভোল্টেজটা হবে এত অংশ, ভি গুণ করে দিলাম। সো এটা যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক, 1/3 হলো 1/3। সো V2 এর ক্ষেত্রে একই রকম, R2টা হচ্ছে তোমার যত অংশ টোটাল রোধের তত অংশই হচ্ছে তোমার এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। সো আমরা একটা কাজ করতে পারি, ধরো হচ্ছে যে একটা সার্কিট আছে, ধরো 16 ভোল্ট আছে। এখন বলো যে হচ্ছে এই যে এইখানে কত ভোল্ট ড্রপ হবে আর এখানে কত ভোল্ট ড্রপ হবে, কী হবে বলো? বুঝতেই পারতেছো যে হচ্ছে এই যে এটা যদি 5 ওহম, এটা 3 ওহম, তো টোটাল কি 8 মধ্যে এটা কত অংশ বলো? 5/8 অংশ। তো 5/8 অংশ হলে টোটালের বুঝতেই পারতেছো তোমার হচ্ছে যে ওই 5/8 × 16 ডান, রাইট? আচ্ছা, ভালো কথা। বা এইভাবে চিন্তা করতে পারো, হচ্ছে 5/8 জিনিসটার মানে কি? মানে হচ্ছে টোটালটা 8 হলে এটা 5 হইতো,
তো টোটাল যদি 16 তাহলে এটা কী হবে বুঝতেই পারতেছো, টোটাল যদি 16 তার মানে এটাও টোটালটা যদি দ্বিগুণ হয়ে গেছে এটাও দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারতেছো। সো তার মানে 5 দুগুণ 10 হয়ে যাবে। সো এইভাবে চিন্তা করতে পারো যে হচ্ছে 8 হলে 5 হইতো, তো 16 হলে 10 হবে। সো এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটা তোমরা নর্মালি জানতেছো যে রোধটা কি রোধ বাই টোটাল ইন্টু ভোল্টেজ, এটা তোমরা জানোই। হ্যাঁ, সো এটাকে বিভিন্নভাবে বাংলায় বিভিন্ন রকমভাবে চিন্তা করা যায়। কীভাবে চিন্তা করা যায় এটা একটা খেলাধুলা খেলতেছি। সো পরবর্তীতে আমরা দেখবো যখন হচ্ছে যে ম্যাথ ট্যাথ করবো তখন হচ্ছে আমরা দুম করে অনেক কিছু ইউজ করবো ওই জন্য। আচ্ছা, ভালো কথা। সো নর্মালি বুঝতে পারছো 5/8 ইন্টু 16 অ্যান্ড তারপর হচ্ছে যে এখানে 10 হয়ে গেল, এখানে 6 হয়ে গেল, খুবই সিম্পল। বা তুমি বুঝতেই পারছো এখানে টোটাল যদি 16 ভোল্টেজ তার মানে এখানে 10 থাকলে 8টা বাকিটাতে 6ই হবে, খুব সিম্পল। আচ্ছা, ভালো কথা। সো 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 তাহলে এই যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে কিভাবে, এটা বোঝা আমাদের ডান হয়ে গেল না? আচ্ছা, ভালো কথা। এরপরে দেখো যে ধরো হচ্ছে যে 72 ভোল্ট দিলাম, এটা 12 আর 24। সো এখন এটা কী করছি, এটা তো তোমার হচ্ছে এইখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত বের করে ফেলতে পারবা। সো এরকম করে নর্মালি বের করে ফেলা যায়, কোনো ব্যাপার নাই। 12 বাই টোটাল বাই হচ্ছে ইন্টু 72, ভালো কথা। সো এটাকে একটু হচ্ছে ধরো হচ্ছে যে আরেকভাবে যদি চিন্তা করি, দেখো হচ্ছে তোমার এইভাবে বলতে পারি, তো 12/12 প্লাস 24 ইন্টু 72 এটা তো করছো, তাই না? সো তার মানে এখন 12 কমন নিলে আমি কীভাবে বলতে পারি, 2 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 2, দেন হচ্ছে যে 1/1 প্লাস 2 12 কাটে দিলাম, দেন হচ্ছে এটা কী হচ্ছে 1/3 ইন্টু 72। এরকম হতে পারে না? তো এরকম করার পর কী আসতেছে বলো, 12, এই যে তোমার এই 12 ওহমের মধ্যে তোমার ভোল্টেজ ড্রপটা কত আসবে বুঝতেই পারতেছো। এরকম করেও ঘুরে ফিরে কী আসতেছে, 24ই আসতেছে, ভালো কথা। সো দেখো এই জিনিসটা একটা ইনসাইট দেয়। কি ইনসাইট দেয়? এই জিনিসটা হচ্ছে তোমার এখানে কত গুণ বলো, এটা হচ্ছে তোমার 1 গুণ, এটা হচ্ছে তোমার 2 গুণ, রাইট? সো এটা 2 গুণ। সো এখন টোটাল কত অংশ বলো, টোটাল হচ্ছে 3 অংশ। তো 3-এর মধ্যে এ কতটুকু, 1। সো এই টোটাল যেহেতু 3 গুণ আর এ যদি তার মধ্যে 1 গুণ, তাহলে এ ভাগে কতটুকু ভোল্টেজ পাবে বলো? একদম খুব সিম্পল, যে নর্মাল অনুপাতের ব্যাপার স্যাপার যেগুলো আমরা অনেকবার করে করছি, রাইট? সো হচ্ছে যে তো 1:2 অনুপাতে বিভক্ত করে দাও, সো এ পাবে কত, এ যেহেতু 1/3 টোটালের, সো এ পাবে হচ্ছে যে 1/3 ভোল্টেজ, সিম্পল। আচ্ছা, ভালো কথা। সো এইভাবে চিন্তা করতে পারো, এটা যেহেতু 1/3 রোধ, সো হচ্ছে 72/3 24-এ পাবে। সো বুঝতে পারছো 1 অংশ, তাহলে এটা কত পাবে বলো তো? 1 অংশ যদি হচ্ছে তোমার 1 অংশ সমান কত বললো, 24। এ কত পাবে, 2 অংশ। 24 দুগুণ কী হবে, 2 অংশ কী হবে, 48। দেখো 48 পেয়ে গেছে। সো ঠিক আছে, এটা আমরা নর্মালি এইভাবে বের করতে পারি, বাট আরেকভাবে চিন্তা করতে পারি। সো কীভাবে চিন্তা করা যায়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে তোমরা এর আগে অনেকবার দেখছো যে বিকল্পভাবে চিন্তা করার ব্যাপারগুলো অনেক সময় কাজে লাগে। সো এই জন্য হচ্ছে জিনিসগুলো দেখা, ধরো হচ্ছে 3 অংশ সমান 72, এরপরে যার ভাগ নিয়ে নাও। সো হচ্ছে 3 অংশ সমান 72, 1 অংশ সমান 24, এখন 1 অংশ 24, এখন তুমি এখন দেখো হচ্ছে যে কে কত অংশ পাবা সেই অনুযায়ী তুমি ভাগ বাটোয়ারা করে নাও। হ্যাঁ, এই হলো ঘটনা। সো এখন তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এক কাজ করতে পারি। ধরো এই যে V1, এই V1 সমান আমরা বলতেছি কি R1/R1 প্লাস R2। হ্যাঁ, সো ধরো এই যে R2টা এইখানে 2 গুণ হয়েছে, 2 গুণ না ধরো N গুণ হলো, সো ধরো NR1 বলতে পারি, রাইট? আচ্ছা, ভালো কথা। তারপরে বুঝতেই পারতেছো, তারপরে যে R1 কমন নিলাম, কমন নিলে কাটে দিলাম, কাটে দেওয়ার হচ্ছে 1 প্লাস N প্লাস 1, যেমন এখানে 1, এই যে 1/ তোমার 2 প্লাস 1 করে দিলাম। তো এটা কী হলো, বুঝতেই পারতেছো যে একটার এন গুণ, একটা 1 গুণ আর একটা হচ্ছে তার এন গুণ। তো টোটাল কত গুণ বলো, N+1 গুণ। তার মধ্যে তাহলে হচ্ছে যে যেটা 1 গুণ সেটা ভাগে কত পাবে বলো, সেটা ভাগে পাবে হচ্ছে যে টোটাল, এটা হচ্ছে N+1 এর মধ্যেও 1, তাহলে তো টোটাল ভোল্টেজের এতটা অংশ পাবে। আর যেটা এই এন গুণ সেটা কত ভাগে পাবে বলো, টোটাল হচ্ছে যে N+1 এত গুণ, তার মধ্যে এ হচ্ছে এত, তাহলে ভোল্টেজের অংশ পাবে এত। বুঝতে পারতেছো? সো এরকম করে কিন্তু চিন্তাভাবনা করা যায়। সো এই যে সংখ্যা দেখতে এরকম মনে হচ্ছে, বাট বাংলায় জিনিসটা খুবই সিম্পল, যে 3, রাইট? টোটাল কত গুণ, 3 গুণ, 3টে ভাগ দিয়ে দাও, তারপর যার যারটা, এই যে প্রথমে হচ্ছে কত ভাগ করা লাগবে এটাতে ভাগ দিয়ে দাও, তারপর যার ভাগ নিয়ে নাও। এটাই হচ্ছে বাংলায় সিম্পল কথাটা, রাইট? সো এরকম করে যদি ভিডিও চিন্তা করো, ভিডিও চিন্তাগুলো ঘুরে ফিরে কাটাকুটি করে হ্যান্ড করে N/N+1 করতেছে, এটা অ্যাকচুয়ালি এত ক্যালকুলেশন কিছু নাই, আমরা সিম্পল এইভাবে বুঝতে পারছি। এ হচ্ছে 1 গুণ, হচ্ছে N গুণ, টোটাল হচ্ছে N+1 গুণ। সো তার হচ্ছে যে N গুণ হবে, তো N/N+1 এত অংশ ইন্টু ভোল্টেজ, ভালো কথা। সো ঠিক আছে, তোমরা হচ্ছে যে এটা বাংলায় নর্মালি হচ্ছে যে তাহলে এটা যদি আমি একটু সাম আপ করা ট্রাই করি, তাহলে কী দাঁড়াচ্ছে বলো তো? তাহলে হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার ভোল্টেজ ডিভিশন হবে, এবং V1 সমান হচ্ছে তোমার এইটা টোটালের যত অংশ ভোল্টেজটা তত অংশ, শেষ। একটা বাংলা কথায় শেষ। ভোল্টেজটা রোধ যত অংশ, তো ভোল্টেজটাও পাবে তত অংশ। হ্যাঁ, সো এটা যদি ডিরেক্ট রোধ দিয়ে বলে দিতে পারে, যে তুমি রোধ দিয়ে ক্যালকুলেশন করতে পারো 5/8 কত অংশ, অথবা গুণ দিয়ে ক্যালকুলেশন করতে পারো, যেহেতু তোমার এটা 1 গুণ 2 গুণ, সো টোটাল এটা কত অংশ
তো টোটাল যে 3 গুণ তার মধ্যে তোমার হচ্ছে যে বুঝতে পারছো এটা 1/3 অংশ, 1/1+2, রাইট? সো হচ্ছে যে ডিরেক্ট রোধ নিয়ে কাজ করতে পারো, গুণ নিয়ে কাজ করতে পারো, বা যাই কাজ করো তোমার হচ্ছে যে রোধটা যত গুণ আসবে, যত অংশ আসবে, ভোল্টেজটাও তত অংশই আসবে, যেহেতু কি বলো এটা সমানুপাতিক। আচ্ছা, ভালো কথা। সো 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 তাই চলো আমরা হচ্ছে যে এরপরে দেখি আমাদের জন্য কী কী অপেক্ষা করতেছে। হ্যাঁ দেখো, সো ভোল্টেজ তো ডিভিশন হইলই, হ্যাঁ। সো ভোল্টেজ ডিভিশন করে দিলাম আমরা। এরপরে বুঝতে পারছো তোমার হচ্ছে আমরা এই যে কারেন্টটা আসতেছে এখান থেকে প্যারালাল সার্কিটে কী হবে বলো, কারেন্টটা এই যে 3টা পথ আছে, 2টা পথ আছে এখানে, 2টা পদে ভাগ হয়ে যাবে, যতগুলো পথ থাকবে ভাগ হয়ে যাবে, ভালো কথা। সো এই কারেন্টে ডিভিশন হয়ে যাবে। তো এই ধরনের সার্কিটে আমরা কী বের করার ট্রাই করবো বলো, কারেন্ট বের করার ট্রাই করবো। সো কারেন্ট বের করার জন্য দেখো ধরো হচ্ছে এখানে I1 বের হলো, এটা I2। এখন রোধ যেগুলা এখানে ধরো হচ্ছে R1 রোধ, এখানে ধরো R2 রোধ, ভালো কথা। আচ্ছা, এখন বের করবো কীভাবে? আচ্ছা, ভালো কথা। সো দেখো আমরা জানি ভোল্টেজটা হচ্ছে তোমার এখানে কি, ভোল্টেজটা সমান, এখানে I1 R1, এখানে I2 R2, কিন্তু হচ্ছে সমান। দেখো তো কোনো দুইটা জিনিসের গুণফল কনস্ট্যান্ট, XY = কনস্ট্যান্ট, তাই দুটোর সম্পর্ক কী জানি বলো, ব্যস্তানুপাতিক, রাইট? এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। সো তার মানে হচ্ছে বুঝতে পারতেছো একই অনুপাতে জিনিস চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে উল্টা হবে। হ্যাঁ, সো বুঝতে পারতেছো তোমার যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে I সমানুপাতিক 1/R, তার মানে তোমার হচ্ছে যে I1 I2 অনুপাত করলে হয় R2/R1, উল্টা সম্পর্ক, রাইট? I1 এর সাথে নিচ্ছ তুমি হচ্ছে যে R2টা কত অংশ, রাইট? সো হচ্ছে যে 1 এর সাথে 2 নিচ্ছ, 2 এর সাথে 1 নিচ্ছ। সো এই যে ব্যাপারটা ব্যস্তানুপাতিক জন্য জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা চাইলেই হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন করতে পারি, তারপর জিনিসটা খুব সহজ করে নিয়ে চলে আসবো। ধরো হচ্ছে এখানে আমি যোজন যদি করি, যেহেতু তুমি জানো যে এটা যদি হয়, আমি কি বলে লব আর হর যোগ করে দিই, যোগ করে দেওয়ার পরে এরকমভাবে লেখা যায়। যেমন হচ্ছে তুমি ধরো এইভাবে লেখা যায় 1/2 = ধরো 1/2 = 1/2, হ্যাঁ। সো আমি যদি এক কাজ করি যে এইটা যদি যোগ করি, লব আর হর যোগ করি, 1 + 2/2, তারপর হচ্ছে 1 + 2/2, তাহলে দেখো কি আসে, 3/2, 3/2। তো মানটা কি একই থাকে। সো উভয় পাশে যোজন বা বিয়োজন আমরা করতে পারি। সো প্যারা নাই। সো আমরা এটা এরকম করে ফেললাম। করে ফেলার পরে কী আসলো বলো তো, এখানে মজার জিনিস চলে আসলো, তাই না? তোমার হচ্ছে জাস্ট এই যে I2টা সমান কী আসলো বলো, R1 বাই হচ্ছে R1 + R2, মানে কি আর টোটাল। তো হচ্ছে যে টোটালের যত অংশ, এই যে I2 এর সমান হচ্ছে R1টা কত অংশ, হ্যাঁ, ইন্টু I1 + I1 মানে I2, মানে কি টোটাল কারেন্ট। সো এই লাইনটা হচ্ছে বিষয়, যে তোমার হচ্ছে যে যেহেতু ব্যস্তানুপাতিক, সো I2 এর সময় লিখতেছি আমরা R1টা কত অংশ, R1টা কত অংশ, তত হচ্ছে কারেন্টটা আরও তত অংশ পাবে, ভালো কথা। সো ভালো কথা, এটা পাইলাম। একইভাবে আমি চাইলে ওই I1 এর জন্য করতে পারি, এই জিনিসটাকে জাস্ট উল্টা দিলাম, I2/I1 সমান হচ্ছে R1/R2, হ্যাঁ। তারপর এখান থেকে আবার যোজন করে একই রকম পেয়ে যাচ্ছে। সো দ্য থিং ইজ, যেহেতু তোমার এই কথা জাস্ট হচ্ছে তোমার যত অংশ কারেন্ট, যত অংশ তোমার হচ্ছে রোধ, তত অংশই হচ্ছে তোমার কী পাবে, আমরা দেখছিলাম ভোল্টেজ পাবে, যত অংশ যেহেতু সমানুপাতিক। আর এখানে হচ্ছে তোমার যে হচ্ছে যে R1 এর ক্ষেত্রে R1টা টোটালের যত অংশ, তত অংশই ভোল্টেজ পাবে। কিন্তু কারেন্টের ক্ষেত্রে যেহেতু সে ব্যস্তানুপাতিক, সেক্ষেত্রে কি I1 এর ক্ষেত্রে দেখবো হচ্ছে আমরা R2টা টোটাল কত অংশ, R2টা টোটালের যত অংশ, তত অংশ হচ্ছে এই কারেন্ট পাবে, ভালো কথা। সো 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 এই জিনিসটা জাস্ট বাংলায় চিন্তা করলে তোমার জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাচ্ছে। সো কারণ তখন তুমি দেখে অনেক কিছু ক্যালকুলেশন করতে পারবো। আমার পরে ম্যাথ অনেক কিছু দেখবো, প্যারা নাই। তো সেটা দেখবে যে কীভাবে দুম করে আমরা করে ফেলতে পারতেছি। সো দেখো, সো দ্য সামারি ইজ, তুমি হচ্ছে I1 এর সময় দেখলে R2টা টোটাল কত অংশ, তত অংশই কারেন্ট পাবে। I2 এর সময় দেখলে R1টা টোটাল কত অংশ, তত অংশই কারেন্ট পাবে। আচ্ছা, ভালো কথা। সো তাহলে ধরো হচ্ছে দুটো সমান, তো সমান নর্মালি বোঝাচ্ছে, ক্যালকুলেশন করারও কিছু নাই। তুমি যাওয়ার পরে এখন দেখতেছে যে দুইটা পাথে রোধ সমান, কী হয়ে যাবে, সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। এখানে ধরো হচ্ছে যে যদি ধরো 6 এমপিয়ার থাকে, বেশি 3 এমপিয়ার যাবে, বেশি 3 এমপিয়ার যাবে, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। ওরা অবশ্যই ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারি। যদি ধরো হচ্ছে যে I1 এখানে করতেছি R2/R1 + R2, কিন্তু যদি সমান হয়ে যায়, তাহলে হচ্ছে ধরো হচ্ছে এটা আর লেখা যায় R/R + R, তারপর 2R, তার মধ্যে কাটা যাবে, তারপরে 1/2। তার মানে বুঝতে পারছো, সমান হলে 2 ভাগ হয়ে যাবে, 2টা হলে 2 ভাগ হয়ে যাবে, 3টা হলে 3 ভাগ হয়ে যাবে, সমান হলে সমান ভাগে ভাগ হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, ভালো কথা। সো তারপরে এইটা লিখছি, 3টা হলে 3 ভাগ, 4টা 4 ভাগ, যত ভাগ তত ভাগ দিবে। আচ্ছা, সো আবার যদি অনুপাত করি, কিছুই না, তোমার হচ্ছে যে এবারও কী করতেছি, যে তোমার হচ্ছে যে R2টা আছে, সেটা হচ্ছে n গুণ, R2টা n গুণ। তো হচ্ছে যে R2টা যদি n গুণ হয়, তাহলে হচ্ছে তোমার হচ্ছে যে আমরা নর্মালি তোমার হচ্ছে কারেন্টের ক্ষেত্রে দেখছিলাম কি, এটা হচ্ছে যে এটা n গুণ, R2টা n গুণ, কিন্তু এবার কারেন্টটা কার বেশি হবে বলো, কারেন্ট R2 n গুণ, তোমার কারেন্টটা কি এরও n গুণ হবে,
রোদ বেশি হলে কি কারেন্ট বেশি হয় না, তাহলে হচ্ছে যে কারেন্ট এর বেশি হবে না, কারণ এই যে এন গুণটা এন এর ভাগটা কী পাবে, অপরজন পাবে, আই1 পাবে। দেখো হচ্ছে আই1 পেয়ে গেছে। হ্যাঁ, সো তুমি এতটুকু তো বুঝতে পারতেছো, যেহেতু একটা R2 হচ্ছে এন গুণ, তো টোটাল একজন হচ্ছে ওয়ান গুণ, একজন এন গুণ না, তো টোটাল হচ্ছে তোমার কি n+1 গুণ। সো n+1-এর মধ্যে একজন পাবে 1 ভাগ, আর একজন পাবে n ভাগ। কথা হচ্ছে যে কে কোনটা পাবে, এটা তো R2, এটা তো R1, তো বুঝতেই পারতেছো তোমার ভোল্টেজ যদি হইতো তাহলে তো তোমার হচ্ছে যে যে বেশি, যার রোধও বেশি সে হচ্ছে ভোল্টেজটাও বেশি পাইতে। বাট কারেন্ট যেহেতু, কারেন্টের ক্ষেত্রে কি তোমার R2টা এন গুণ, বাট হচ্ছে তোমার হচ্ছে যে বুঝতে পারতেছো এই কারেন্টটা কিসের হবে, এই কারেন্টটা I1-এর হবে, এই কারেন্টটা কিসের হবে, এই কারেন্টটা I2-এর হবে, সেটা কিন্তু চলে আসছে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো প্যারা নাই, আমরা হচ্ছে যে আলটিমেটলি যে কথা হলো যে হচ্ছে তোমার এই যে সামারি হচ্ছে ভোল্টেজ সমানুপাতিক আর এই যে V1 সমান হচ্ছে যে R1/, টোটাল যত অংশ রোধে, টোটাল যত অংশ, তো ভোল্টেজ তত অংশ পাবে। ও ভোল্টেজের ক্ষেত্রে মানে V2-র ক্ষেত্রে একই, যত অংশ তত অংশ পাবে। এই জিনিসটার একটা নামও আছে, নাম হচ্ছে VDR। তো ভোল্টেজ ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন হয়ে যাচ্ছে না, সো এটা আমি ভোল্টেজ ডিভিশন রুল বলতেছি। সো এখন ভালো কথা, সো এখন কারেন্টের ক্ষেত্রে কি এটা ব্যস্তানুপাতিক হচ্ছে, অ্যান্ড দেন I1-এর সাথে R2 সম্পর্ক। তো কারেন্ট এটাও বুঝতে পারতেছো যে অপরতা যত, টোটালে যত অংশ কারেন্ট পাবে তত অংশ। সো এই যে জিনিসটা সিম্পল, দুইটা জাস্ট হচ্ছে যে জিনিসের মধ্যে চলে আসলো, এই জিনিসটার নাম আছে, নাম হচ্ছে CDR, কারেন্ট ডিভিশন রুল। হ্যাঁ, কারেন্ট ডিভিশন করতেছো যেহেতু। সো দেখো এই VDR CDR ইউজ করে কিন্তু, এবং এই বেসিক যে বাংলা কথাবার্তা বললাম সেগুলো থেকে অনেক সহজভাবে এই VDR CDR ইউজ করে তোমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথগুলো অনেক সহজে দুমদুম করে ফেলা যায়। সো ওগুলো করতে আমাদের কোনো সময়ই লাগবে না। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন ভিডিও সিডি নিয়ে তোমার হচ্ছে যে প্যারা হবে না, তোমার হচ্ছে ভিডিও সিডিতে খুব দুমু করে ফেলতে পারবো, আমাদের কাছে অনেক সময় থাকবে অ্যাকচুয়ালি। সো এই সময় যেহেতু আছে, সো আমরা একটা খেলা দেখে আসবো। আচ্ছা, সো আমরা এই চ্যাপ্টারে মনে হয় এই যে কিরচফস কারেন্ট ল, ভোল্টেজ ল, সো হচ্ছে যে এই লগুলো যখন দেখছি, তো এইখান থেকে দেখছিলাম যে তোমার হচ্ছে যে বুঝতেই পারছো অনেক বড় করে অঙ্ক। সো আমার মনে হচ্ছে ইসাক স্যারের বইয়ে মোস্ট প্রবলি উদাহরণই করে দেওয়া আছে, যে দুই সার্কিটের দুইটা তোমার হচ্ছে উইন্ডো যদি থাকে, তখন ম্যাথটা আমাদের জানি যে হচ্ছে যে এক পৃষ্ঠা পার হয়ে যায়। হ্যাঁ, এক পৃষ্ঠা পার হয়ে ওই পাশে যায় হচ্ছে অ্যান্সার মিলাইতে হচ্ছে। সো এই যে 1-1.5 পৃষ্ঠা ম্যাথ করা লাগতেছে। সো এইরকম দুইটা উইন্ডোর যে সার্কিট আছে, এই সার্কিটটা থেকে আলটিমেটলি আমাদের কারেন্টগুলো বের করতে বলে। সো এই I1 ধরো I2 বের করার জন্য কিছু ইকুয়েশনস আনতে হবে, সেই ইকুয়েশনসগুলো সলভ করতে হবে। ইটস আ লং প্রসেস। হ্যাঁ, তো ইকুয়েশন সলভ করা তো কোনো প্যারা না, তো ইন্টারমিডিয়েট যেহেতু তোমার হচ্ছে টুক করে ক্যালকুলেট দিলে হয়ে যাচ্ছে, বা যাই হোক সমস্যা নাই। নর্মালি দুটো ইকুয়েশনস পাইলেও তো আমরা হচ্ছে যে সরলরেখায় শিখছি টুক করে কীভাবে অ্যান্সার বের করে ফেলা যায়। বাট ইকুয়েশনটা বানানোর পিছনে বিশাল কেচ্ছা কাহিনী। হ্যাঁ, সো ভালো কথা। সো আমরা কিছু ভোল্টেজ ল জানি। সো প্যারা খাইও না যে হচ্ছে তোমার আমি 1-1.5 পৃষ্ঠায় কাহিনী যাবো, এরকম কিছু না, ওরকম কিছুতে যাবো না। আমরা হচ্ছে যে একটু নর্মাল বাংলা কথায় কিছু একটা করা যায় কি না, সো সেই জিনিসগুলো হচ্ছে যে দেখার চেষ্টা করব। আর হচ্ছে যে তবে এই যে ভিডিআর সিডিআর শিখেছি, ওগুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির যে ম্যাথগুলো আছে এগুলো আমরা দুম করে ফেলতে পারবো। সো আমরা যেহেতু সময় লাগবে না, ওই জন্য হচ্ছে এক্সট্রা একটা জিনিস মজা করে শিখে নিচ্ছি। আচ্ছা, ভালো কথা। সো দেখো কিরচফস কারেন্ট লতে কী বলছিল, যা কারেন্ট ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 15 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন দেন বের হবে কতটুকু, এই 15 অ্যাম্পিয়ার। যা তোমার কারেন্ট ঢুকবে তা বের হবে, ইন ইকস টু আউট। হ্যাঁ, তো এই কারেন্টের ইন ইকস টু আউট, এটা প্রথম ল। অ্যান্ড দেন দ্বিতীয় ল কি, তোমার হচ্ছে বুঝতে পারছো তোমার ভোল্টেজের ইন, ভোল্টেজের আউট। মানে তো বুঝতে পারছো কারেন্ট মাঝখানে চুপ করে চার্জগুলো বসে থাকবে এরকম কোনো সুযোগ নাই, ওকে আসছে মানে যাইতে হবে। হ্যাঁ, তো জন্মিলে মরিতে হইবে, কারেন্ট ঢুকিলে বেরোতে হইবে। হ্যাঁ, এরকম ব্যাপার আর কি। সো ভোল্টেজ ঢুকিলে ভোল্টেজ বেরোতে হইবে। সো এখন হচ্ছে যে তাহলে বুঝতে পারছো এই সিস্টেমের মধ্যে যে কোনো একটা ক্লোজড লুপ, হ্যাঁ একটা ক্লোজড লুপ। সো এখন এই সিস্টেম, এখন এইটার মধ্যে কী হবে বলো, এটার মধ্যে যা ভোল্টেজ ইনপুট দিচ্ছ, তাহলে 10 ভোল্টেজ ইনপুট দিচ্ছ, তো এটা ব্যয় হয়ে যাবে। তুমি জানো যে এই যে 6 আছে, এখানে কী হয়, এখানে তোমার যে রোধ আছে, এখানে কি শক্তি ব্যয় হয়ে যাবে। তো হচ্ছে যে IR পরিমাণ, এখানে IR পরিমাণ কারেন্ট ইন্টু এখানে যেখানে যতটুকু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এই পরিমাণ ব্যয় হয়ে যাবে। সো IR ব্যয় সমান হবে, তাই না? হচ্ছে যে তো এই যে IR ব্যয়, হ্যাঁ সমান হবে। দিন শেষে তোমার হচ্ছে যে খালি হাতে, তো সবাই খালি হাতে আসছি, খালি হাতে ফিরে যাবো, এরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ, হচ্ছে যে এখানে সঞ্চয় হয়েছে 10 ভোল্ট, তো হচ্ছে যে যা আয় হলো ওগুলো ব্যয় করে দিল, ভালো কথা। সো হচ্ছে যে তাহলে বুঝতেই পারলা, খুব সিম্পল, কারেন্ট যা ঢুকবে তা বের হবে, ভোল্টেজ যা ঢুকবে বের হবে, কারেন্ট নিয়েও তো প্যারা খাওয়া লাগে না। তো হচ্ছে যে মেইন কাহিনী হচ্ছে তোমার এই যে ভোল্টেজের যে ব্যাপারটা। সো হচ্ছে যে আমরা ভোল্টেজের এই যে এখানে ভোল্টেজটা যা ইন হচ্ছে তা আউট হচ্ছে, এটাকে কাজে লাগায় কীভাবে হচ্ছে আমরা
কীভাবে হচ্ছে আমরা এই যে কারেন্টটা বের করতে হবে ওটার জন্য যে বিশাল কেচ্ছা কাহিনী করার পর ইকুয়েশনস, সেই ইকুয়েশনসটা বের করে ফেলতে পারি, সেটাতে আমি যাবো। সো চলো আস্তে আস্তে একটু করে আগাই। হ্যাঁ দেখো, আমি ধরো এই যে একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে তোমার ধর হচ্ছে যে বুঝতে পারছো তোমার এইখানে কারেন্ট এ যাচ্ছে I2, রাইট? এই পাশে যাচ্ছে I2, কিন্তু তারপর কী হলো বলো, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে এই পাশ থেকে একটা অপোজিট কারেন্ট, রাইট? সো হচ্ছে তোমার তাহলে এখানে কারেন্ট কতটুকু হবে বলো, I2 মাইনাস I1 তোমার হচ্ছে যে এখানে কারেন্ট হবে, আর রেজিস্ট্যান্স কত বলো 6, তাহলে হচ্ছে যে আর এতটুকু পরিমাণ শক্তি এখানে খরচ হবে। ভালো কথা। আচ্ছা দেন এখানে কি হবে, এখানে I2 যেহেতু, সো I2 এর সাথে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে এখানে যে আর আছে 2, তো গুণ হয়ে গেল, গুণ হয় তোমার হচ্ছে যে এই পরিমাণ ভোল্টেজ ক্ষয় হইলো। ভালো কথা। সো এগুলো হচ্ছে আমার ব্যয় হয়েছে। আমার আয় কত ছিল দেখো, যে মাইনাস থেকে এই পাশে আসলাম, তাহলে কী হলো +10 ভোল্ট, +10 ভোল্ট। তাহলে আমার হচ্ছে এইটা হচ্ছে আমার আয় ছিল, এগুলো হচ্ছে আমার ব্যয় ছিল। সো আয় আর ব্যয় সমান, ভালো কথা। সো যা ইনপুট দিলাম তা আউটপুট পাইলাম, শেষ। সো এই হইলো আমার ব্যাপার, যে হচ্ছে আমরা এই সার্কিটটা থেকে এইটা কিন্তু লিখতে পারি। আচ্ছা ভালো কথা, সিম্পল, যে ভোল্টেজ যার ঢুকবে তা বের হবে, এতটুকুই ব্যাপার থেকে। হ্যাঁ আয় ব্যয় সমান। সো এটাকে একটু গুছাই যদি লিখি না, একটা মজার জিনিস হয়। দেখো দেখো এই যে গুণ করে দিচ্ছ, I2 × 6 মাইনাস I1 × 6 প্লাস 2I2 = 10। দেন আমরা দেখতেছি এই যে I2 এখানেও আছে, I2 তো এখানেও আছে, কমন নেই, 6 + 2, দেন হচ্ছে -6I। আচ্ছা এরপরে আর একটু গুছাই লিখি, তোমার হচ্ছে যে I1 প্রথমে লিখলাম, I2 দ্বিতীয়তে লিখলাম। হ্যাঁ এবার দেখো I1 এর সাথে কী আসছে, 6 আসছে, -6 আসছে। I2 এর সাথে কী আসছে, 8 আসছে। আমরা কি কিছু করছি, কিছু করিনি, বাট একটা অবজার্ভ করতে পারি। দেখো I2 এই যে উইন্ডো, এটার মধ্যে কারেন্টটার নাম কি বলো, I2, রাইট? I2 আসছে, অ্যান্ড তার সাথে যে সহগটা সেটা কি বলো তো, যে রেজিস্ট্যান্স যেগুলো আছে, এই যে 6, 2, এই রেজিস্ট্যান্সগুলো যোগফল, রাইট? 8I2। যদি হচ্ছে এখানে অন্য কোনো কারেন্টের প্রভাব না থাকতো, তাহলে তো এটাই হইতো I × R। আর কত, 6 আর 2 8, 8I2 ডান। আচ্ছা যেহেতু এখানে হচ্ছে কি আছে বলো, এই পাশে একটা -I1 কারেন্ট আছে, সো এখান থেকে বুঝতে পারছি যে 6 ওহমটা যেটা হচ্ছে কমন, এটার সাথে এটা ইম্প্যাক্ট পড়ছে, যার ফলে এখানে দেখো -6I1 এসে গেছে, রাইট? সো হচ্ছে যে নর্মালি জিনিসটা এই পাশে তোমার 8I2 দিত, কিন্তু এখান থেকে যেহেতু বিপরীত -6I আছে, সো এটাও এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা কি এইভাবে বলতে পারি যে হচ্ছে এখানে কারেন্ট হচ্ছে তোমার I1 আর I2। হ্যাঁ সো এই উইন্ডোর কারেন্ট কত, I2, তাছাড়া এখানকার উইন্ডোর যে ইয়ারগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো যোগ করে দাও, কত হচ্ছে 6 আর 2 8। সো হয়ে গেলো 8 বসাই দিলা, অ্যান্ড কারোর সাথে কমন আছে, তো সেগুলো তো অবশ্যই মাইনাস হয়ে যাবে। যেমন হ্যাঁ I1 এর সাথে কমন আছে, তো কে কমন আছে, 6 কমন আছে, সো -6 বসাই দাও। তাহলে কি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি না, পাচ্ছি। এখন ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে মাইনাস থেকে +10, আর কোথাও ভোল্টেজ নাই, সো 10। সো এইটা দেখে ডিরেক্ট আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারি না, পারি, রাইট? আচ্ছা ভালো কথা। যদি পারি তাহলে তো পরেরটাও করতে পারি। চলো দেখি, তাহলে পরেরটা আমরা ডিরেক্ট বলে দিই। তোমার হচ্ছে I1 নিলাম, তারপর হচ্ছে I1 এর সাথে এখানে যে রেজিস্ট্যান্স, তোমার হচ্ছে এটা আমি বললাম I1 × 1, দেন এখানে কি বলবো দেখো, এইটার জন্য 6I1 যাচ্ছে, কিন্তু I2 যে বিপরীত দিকে, I1 - I2, দেন একই রকমভাবে এটা দেখো এবারে ভোল্টেজ কী বলো, এখান থেকে উঠছি +5, দেন হচ্ছে কী বলো -10। দেখো প্লাস থেকে মাইনাস আসছে, ভোল্টেজ কী হয়, নামবে, এখান থেকে মাইনাস থেকে প্লাস আসছে, কী হবে, উঠবে। সো +5 -10, তো হচ্ছে কী পাইলাম বলো, আমরা যদি সুন্দর গুছাই লিখি, তো হচ্ছে যে এখান থেকে 6 আর 7, আর এখানে তোমার বুঝতে -6I2, এইভাবে চিন্তা করতে পারো, বা খুব সিম্পলভাবে এইভাবে চিন্তা করতে পারো, I1 আর I2 লিখলাম। সো এখানে কারেন্ট কার কথা চিন্তা করতেছে, I1 এর, টোটাল যোগ করে কত হয়, 7 হয়, লিখে দাও 7। আর হচ্ছে কি I2 এর সাথে কমন কত হচ্ছে, 6, তো লিখে দাও -6। ভোল্টেজ কী অবস্থা, 5 - 10 -5, ডান, শেষ। দেখছো, তাহলে হচ্ছে আমরা সার্কিটটা দেখে এক লাইনেই ইকুয়েশনগুলো টুক করে লিখে ফেলতে পারতেছি না। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা এইভাবে করে লিখে ফেলতে পারি না, যে তোমার হচ্ছে যেখানে I1 দিলাম, I2 দিলাম, জাস্ট হচ্ছে ডিরেক্ট I1 আর I2 এভাবে লিখে লিখলাম। এরপরে ভোল্টেজগুলো বসিয়ে দিলাম, যে ভোল্টেজগুলো যদি দেখেই বোঝা যাচ্ছে, তোমার হচ্ছে যে এখানে 10, এখানে তোমার হচ্ছে 5 - 10 বসিয়ে দিলাম। এরপরে জাস্ট টুক করে যোগফলটা বসিয়ে দিলাম,
তোমার হচ্ছে যে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে তোমার -6। তারপর কি, তারপর হচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে কত, এটা 8, I2 এর 8 লিখে দিলাম, আর কমন যেটা আছে -6 লিখে ফেললাম। সো এই দেখো খুব সিম্পলভাবে কিন্তু হচ্ছে আমরা ইকুয়েশন দুটো লিখে ফেলতে পারতেছে, রাইট? আচ্ছা, গুড। সো আমরা একটা সার্কিট থেকে ইকুয়েশন কীভাবে লিখে ফেলতে হয় সেটা কিন্তু শিখে গেলাম। এই যে একটা সার্কিট ছিল, অ্যান্ড দেন টুক করে টুক 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 ইকুয়েশন লিখা ডান হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। সো তাহলে যদি ইকুয়েশন পেয়ে যাও, এরপর কি কোনো প্যারা আছে? সরল রেখায় তো আমরা শিখছিলাম নৌকা থিওরি দিয়ে কীভাবে হচ্ছে একটা দুটো ইকুয়েশন দেখলেই তোমার হচ্ছে বজ্র গুণন করে খুব সিম্পলভাবে অ্যান্সার বের করে ফেলা যায় যে এক্স এর মান কি, ওয়াই এর মান কি, বা এখানে I1 এর মান কি, I2 এর মান কি। সো রাইট। সো আবার যদি ধরো হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং, তুমি চিন্তা করো ধরো হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং MCQ বা এরকম জিজ্ঞাসা যেখানে তোমার ক্যালকুলেটার আছে, সেখানে ব্যাপারটা কীরকম হবে? হচ্ছে তোমার তো হচ্ছে লেখালেখি যেগুলো এগুলো করতে হবে, বা ধরো হচ্ছে ইঞ্জিনিয়ারিং MCQ হোক, আবার নর্মালি MCQ হোক, তোমার হচ্ছে এগুলো যে এইভাবে লিখতে হবে এমনও না। কারণ তুমি এরপরে সার্কিট এইটা দেখে ডিরেক্ট হচ্ছে তোমার ওই বজ্রগুণনে বসাই দিতে পারবে, রাইট? তুমি যদি যার ক্যালকুলেটর ইউজ করছে বিভিন্ন ক্ষেত্রে ওটা ক্যালকুলেটারে বসাই দিতে পারবে ডিরেক্ট। আর যার যে হচ্ছে তোমার হচ্ছে বজ্রগ্রহণ করে করতেছে হাতে, সে কিন্তু বজ্রগ্রহণ করে অঙ্কগুলো আমরা 40% আগে করে ফেলতে পারছিলাম না? ইকুয়েশন সলভই তো একটা ইকুয়েশন সলভের অঙ্ক আমরা 40% আগে রান করে ফেলতে পারছি। সো 40% অনেক আগে ইকুয়েশন সলভের রান করতে পারছি, এটা করে ফেলা যাবে না? এটাই করে ফেলা যাবে, বুঝতে পারতেছো? এই MCQটা কিন্তু আমার হচ্ছে যে নর্মাল লেভেলে বলা যায় না, হ্যাঁ, তো অনেক উপরে। বাট যদি হচ্ছে দেখলে আমরা সমস্যা নেই, এই লেভেলের জিনিসপত্র আমরা ইউনিভার্সিটিগুলোতে আসতে দেখি না। হচ্ছে আমরা জাস্ট এই জিনিসটা তোমাদের ভয় লাগে, এই জন্য এই জিনিসটাকে সহজ করে দিলাম এতটুকুই, হ্যাঁ। কারণ এই চ্যাপ্টারে এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভয় লাগে, যে কি একটা ঘরের ডিম সার্কিট দিয়ে রাখে 1.5 পৃষ্ঠা ধরে ক্যালকুলেশন করতে থাকে শেষই হয় না, হ্যাঁ। সো হচ্ছে সেই ঘরের ডিম মার্কে এত ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা জাস্ট দেখেই দুম করে 2 লাইন লিখে ফেলতে পারি। আচ্ছা, ভালো কথা। সো এখন কথা হলো যে এই 2 পৃষ্ঠার ক্যালকুলেশন তো ছিল হচ্ছে বইয়ে 1 পৃষ্ঠার উপরে, হ্যাঁ। হোয়াট অ্যাবাউট আমরা যদি কী করি, আচ্ছা, যে এইটার 3টা উইন্ডো দেই, তখন কি হবে? আচ্ছা, সো ফর রেফারেন্স এই জিনিসটা যে ব্যাপার, এই যে আমরা করলাম যে পদ্ধতিতে জাস্ট আয় ব্যয় সমান দিয়ে করে দেন হচ্ছে আমরা এগুলো গুছিয়ে আনলাম। এই জিনিসটার একটা নাম হচ্ছে মেশ ফরম্যাট। নাম যাই থাকুক না কেন তোমার কিছু যায় আসে না। সো যদি এটা মেশ ফরম্যাট বলতেছে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস তুমি হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্টে পড়লে হচ্ছে যে এটার উপরে একটা কোর্সই পারবা, শুধু সার্কিটের উপরে মোটা একটা বই আছে। সো সাধারণভাবে হচ্ছে আমরা সার্কিট অ্যানালাইসিস করি, সেটার মধ্যে ওই KVL KCL হচ্ছে যে বাচ্চা জিনিস, তার উপরেও অনেক কিছু আছে, হ্যাঁ। নোডাল অ্যানালাইসিস আছে, এই সুপারপজিশন, যে তোমার হচ্ছে ফরম্যাট, মেশ ফরম্যাট আছে, মেশ আছে, অনেক রকম ব্যাপার আছে। বাট কিন্তু ওই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমার সবগুলো তোমার হচ্ছে মানে সবগুলো নিয়ে প্যারা খেতে হচ্ছে না। এবং কিন্তু তোমার এই মেশ ফরম্যাটটা তোমাদের লেভেলে যে সার্কিটগুলো আছে, যেগুলো নিয়ে তোমরা প্যারা খাও বইয়ের জিনিসগুলো, সেগুলোকে একটু ছোটো করে সুন্দর মতো আনার জন্য তোমার হচ্ছে উপযোগী। এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে দেখাই দিলাম। আবারও বলতেছি যে তোমার এই যে ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে আমাদের, তোমার হচ্ছে কিছু বাংলা কথা ওই ভিডিওর সিডিএর দিয়েই আমরা দুম করে ডান করে তুলতে পারবো। সো এটা জাস্ট ফর ফান পারপাজেস, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। সো তো চলো আমরা হচ্ছে যে যদি 3টা উইন্ডো হইতো, প্রশ্নই আসে না। 2টা উইন্ডো করতে গেলেই তোমার হচ্ছে যে বইয়ে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পার করে দিচ্ছে, 3টা উইন্ডো দিলে তো অবস্থাই খারাপ, হ্যাঁ। সো হচ্ছে যে আমরা জাস্ট ফান পারপাজে দেখতেছি 3টা উইন্ডো থাকলে আমরা কী করতে পারি। দেখো তো তোমাদের কিছু যায় আসে 3টা উইন্ডো হলে? কিচ্ছু যায় আসে না। তুমি কী করবে বলো? I1 I2 I3 I1 I2 I3 I1 I2 I3, দেন তুমি ভোল্টেজ যেগুলো আছে সেগুলো লিখে ফেলবা, রাইট? সো আমরা যদি চলো I1 I2 I3 আমরা যদি ভোল্টেজগুলো লিখে শুরু করে দিই, যে +2 -4 কী হচ্ছে বলো? +2 -4, তার -2 হচ্ছে, রাইট? আচ্ছা, ভালো কথা। তারপর চলো এখানে চলে দিই, +4 আর নাই, লিখে দিলাম +4। তারপর কী হচ্ছে এখানে, কী হচ্ছে এই যে +2 ভোল্ট দিলাম, 2 ভোল্ট। আচ্ছা, তারপরে এখানে কি হচ্ছে বলো? এখানে I1 এর রেজিস্ট্যান্স কত? 2, লিখে ফেলো 2, ওকে। সো এখন কমন কোনটা আছে বলো? কমন আছে কিন্তু 1, I2 এর সাথে কমন আছে 1, তো -1 লিখো, হ্যাঁ। I3 এর সাথে কোনো কমন আছে? নাই, 0 লিখো। আচ্ছা, ভালো কথা। তারপরে এটা কার? এটা 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারের ক্ষেত্রে তোমার এর রোধ কত আছে বলো? 3 2 5 আর 6, লিখে দাও 6 লিখে দিলাম। I1 এর সাথে কমন আছে? হ্যাঁ আছে, সো -1, তো লিখে ফেললাম। I3 এর সাথে কমন আছে? হ্যাঁ আছে, -3 লিখে ফেললাম। আচ্ছা, সো তারপরে কি এবার I3 তে আসো, এখানে কত? 4 আর 3 7, হ্যাঁ 7,
সো I2 সাথে কমন আছে, হ্যাঁ আছে, আছে কি আছে, I2 সাথে কমন হচ্ছে 3 আছে, -3, রাইট। আচ্ছা I1 এর সাথে কমন আছে, নাই, 0 লিখে দিলাম। সো এই যে 2 -1 0 -1 6 -3 অ্যান্ড দেন 0 -3 আর হচ্ছে +7 অ্যান্ড এইটা দিয়ে করে হচ্ছে কিন্তু আমরা এটা কি করে ফেলতে পারলাম, রাইট। সো দেখো যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কত হিচিবিচি, কত বিশাল বড়, বাট আমরা জাস্ট হচ্ছে সার্কিটটা দেখেই ইকুয়েশনসগুলো লেখা ডান, রাইট। সো যে ইকুয়েশন আনার জন্য কী বলে ওই যে গোটা পৃথিবী খুঁজে 101টি লাল পদ্ম নীল পদ্ম এনে দেওয়ার মতন ব্যাপার স্যাপার, ওরকম খুঁজে বেরোনোর মতন করে হচ্ছে আমাদের এই 2টা উইন্ডোর সার্কিটের জন্য আইয়ের ইকুয়েশন খুঁজতে যায় 1.5-20টা জন্য লিখতে হচ্ছিল। সেই জিনিস হচ্ছে 3টা উইন্ডোর জন্য আমাদের কিচ্ছু খুঁজতে হচ্ছে না, দেখলাম আর লিখলাম, শেষ। হ্যাঁ, সো এইটা বুঝতেই পারতেছো আমাদের হচ্ছে যে বেশ মজা লাগতেছে, রাইট। সো হচ্ছে আমরা কী করতে পারলাম বলো তো, আমরা কিন্তু যে ভিডিআর সিডিআর এই জিনিসটা দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ম্যাথগুলো এবং ইউনিভার্সিটি ম্যাথগুলো দুম করে আমরা করে ফেলতে পারবো। জাস্ট হচ্ছে আমরা এই যে তোমরা যে ভোল্টেজ ডিভিশন হচ্ছে কীভাবে, ভোল্টেজ কীভাবে R1/total, R1 × V, দেন হচ্ছে R2/total × V, কারেন্ট ক্ষেত্রে বলবো সিডিআর যে হচ্ছে ব্যস্তানুপাতেই, অ্যান্ড দেন I1 বের করার জন্য R2/total ইন্টু কারেন্ট, I2 বের করার জন্য R1/total ইন্টু কারেন্ট। হ্যাঁ, তো ভিডিআর সিডিআর দিয়ে আমরা দুম করে হচ্ছে যে সার্কিটের ম্যাথসগুলো কিন্তু করে ফেলতে পারবো, রাইট। অ্যান্ড দেন তারপরে তারপরে দেখলাম হচ্ছে তোমার ওই যে মেশ ফর্মেটে দেখলাম, যেটাতে হচ্ছে আমাদের কী করতে পারবো, যেটা তোমার হচ্ছে যে সামারি যদি আমরা দেখে ফেলি যে মেশ ফর্মেটে যদি দেখলাম, মেশ ফর্মেটের 2টা সার্কিটের ক্ষেত্রে এটা একটু হচ্ছে তোমার ফিজিবল জিনিস, বইয়ে যেগুলো অনেক বড় করে দেওয়া আছে, যারা সেটা আমরা দেখে টুক করে ডিরেক্ট ইকুয়েশন লিখে ফেলতে পারছি, ইভেন 3টার ক্ষেত্রেও লিখে ফেলতে পারতেছি, রাইট। আচ্ছা, সো তো সার্কিট থেকে জিনিসগুলো করতে হবে, সার্কিট থেকে যে তোমার কারেন্ট বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে, সেটা ভিডিওর সাথে খুব দ্রুত রান করে ফেলা যায়। সো তার চেয়ে হায়ার জিনিসপত্র আমরা শিখে বলছি, প্যারা নাই। সো এখন আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত যে ভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন আসছে তোমার কারেন্ট বের করা, ভোল্টেজ বের করা থেকে, সেগুলো এখন আমরা দুম করে ফেলতে পারবো। চলো তাহলে আমরা ওগুলো দুম করে 45 সেকেন্ডের অনেক আগে ডান করে ফেলি। আসো এবার খেলা হবে, হ্যাঁ চলো খেলবো আমরা এখন, কারণ সার্কিটে যে ম্যাথটা আছে এটাই তো তোমাদের এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য, রাইট। সো মেইন ফোকাসটা আছে যে এইগুলো কখন করবো, রাইট। সো বাট এগুলো অ্যাকচুয়ালি এতটা দ্রুত করা যায় আমাদের বাংলা কথাবার্তা দিয়ে, ভিডিওসি দিয়ে, নর্মাল জিনিসপত্র দিয়ে, যে অ্যাকচুয়ালি আমার খুব একটা লিখতেও ইচ্ছা করবে না। সো একদম পুরো খেলা হবে টাইপ স্টাইলে হচ্ছে আমরা খুব দ্রুত করে ফেলবো। সো আচ্ছা, প্রথম ধরো কয়েকটা এক্সপ্লেন করলাম না হয়, এরপরে একসাথে খেলবো, চলো। হ্যাঁ আচ্ছা, সো মানে একটু স্পিড আপ হবে, বুঝতে পারছো, কারণ এগুলো আমার চোখ দিয়ে হয়ে যাচ্ছে, টাইপের ফিল হয়ে যাচ্ছে, মানে কিছু আর বলতে ইচ্ছা করবে না। হ্যাঁ, সো হচ্ছে যে হ্যাঁ তাহলে ঠিক আছে, কারণ আমরা দেখো যে সামথিং গুণটা না, এটা মিলাই দেয় ঢাকা ইউনিভার্সিটিতে। দেখো এটা 2 গুণ করে দিচ্ছে, আমরা তো জানি 3টে ভাগ দিতে হয়, হ্যান ত্যান সবই জানি। সো আমরা চলো এটা করে ফেলি, নাও স্টার্ট। 2 3 ভাগ দিলে 4 4 8, তার হচ্ছে 12, তোমার 6 হবে, 6 12, হাফ 6 সেকেন্ড করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম বলো তো, মানে হচ্ছে যে দেখো কিছু লিখিনি, লিখতে ইচ্ছা করে না, কারণ চোখ দিয়ে হয়ে যায় আসলে। এই যে 2 ভাগ দিলে কি, এই যে 2 গুণ আছে, তা 3 ভাগ দিল, 3 ভাগ দিলে 4 হচ্ছে, রাইট। এই যে 4 আর 4 দেখে বুঝতে পারতেছো না যে এখানে 12 যদি হয়, এখানে কি 6 ভোল্ট ড্রপ হবে, কারণ সমান, রাইট, সমানুপাতিক যেহেতু 6 ভোল্ট ড্রপ হবে, 6 হচ্ছে তোমার ভোল্টেজ, অ্যান্ড দেন তারপর কি তোমাদের ভোল্টেজ 6 আর রেজিস্ট্যান্স 12, কারেন্ট কত 6/12, শেষ, ডান, 0.5 শেষ, কি বুঝলা। আচ্ছা, সো আচ্ছা এটা নিয়ে অনেক গেজা করা যায়, বাট ইচ্ছা করতেছে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কারণ চোখ দিয়ে করা হয়ে যাচ্ছে। সো আমি প্রথম অঙ্ক যেহেতু, আমি তাহলে আরও একবার এক্সপ্লেন করি। সো এই যে 12 ভোল্ট আছে, আমাকে কি নর্মাল নিয়ম হচ্ছে যে তোমার এটা তুল্যরোধ বের করবো, বাট তুল্যরোধ বের করার জন্য তো আমরা নিয়ম শিখছি, রাইট। 6 এই 12 2 গুণ যেহেতু, তাহলে এটা হচ্ছে তোমাকে 3টে ভাগ দেবো, তোমার 4, এই পুরো জিনিসটাকে কাটে 4 হবে, আর 4 4 8 হবে। সো তার মানে কি রোধটা দাঁড়ালো তোমার হচ্ছে 4 4 8, এখানে 8 দাঁড়ালো, তো আর দেন হচ্ছে 12 দাঁড়ালো, অ্যান্ড দেন তাহলে কারেন্ট কত হবে, অনেক বিরক্তিকর ব্যাপার, কারেন্ট বের করা, তারপর সেখান থেকে ভোল্টেজ বের করা, হ্যান ত্যান, বা এরকম করে চিন্তা করতে পারো, বলছে এখানে 4 যদি হয়, এখানে 4 হয়, তাহলে এখানে 4 এখানে 4, তো এখানে ভোল্টেজ কত ড্রপ হয়েছে। তো এখন এখানে দুটা সমান, মানে ঘুরে বুঝেই দিচ্ছে 6 হবে। এটা যদি এখন আমি এরকম করে করি 4/4 + 4 × 12, কারণ ভিডিও অ্যাপ্লাই করতে হবে আমাকে, সো ইচ্ছা করে না, 12 আছে 4 4, তো বুঝেই দিচ্ছে 6 হবে, আর কি করবো কেন। সো বুঝতে পারছো এখানে তাহলে 6 ভোল্টেজ ড্রপ হবে, আর 6 ভোল্টেজ ড্রপ সমান্তরালের ক্ষেত্রে কী হয়, তো 6 ভোল্টেজ ড্রপ মানে এটার 6 ভোল্টেজ ড্রপ, এটা 6 ভোল্টেজ ড্রপ। সো বুঝতেই পারছো তুমি হচ্ছে যে এখানে কারেন্ট কত হবে, তো কারেন্ট বুঝলে কী হবে, 6/12 করে দাও, শেষ, যেটা হবে সেটাই কারেন্ট, ডান। আচ্ছা, ভালো কথা। সো তাহলে হচ্ছে
আচ্ছা, আমরা হচ্ছে যে এটা করে ফেলতে পারলাম। তো একটু এক্সপ্লেইন করলাম, বাট বুঝতে পারছো আমরা একটু খেলা হবে টাইপ স্টাইলে খেলবো এগুলা। হ্যাঁ, সো প্যারা নিও না, আমরা হচ্ছে খুব দ্রুত করবো এবং হচ্ছে যে তারপর না হয় একটু একটু বুঝিয়ে দিব, সমস্যা নাই। তাই যে বলতেছি না, এই বলাগুলোর কিন্তু প্রয়োজন নাই, বলে টলে 6 সেকেন্ড লাগলাম না, বলারও প্রয়োজন নাই, আসলে আরও দ্রুত করা যায়। আচ্ছা, যাই হোক, সো চলো হচ্ছে আমরা এটা করে ফেলি। হ্যাঁ, নাও স্টার্ট। 2 3 আর 4 7 2 9 যেটা, হ্যাঁ 3/9 × 54, তার মানে 8 সেকেন্ডসে 9 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম বলো তো, যে হচ্ছে তোমার আমি দেখলাম যে 24 এসে 36 এসে আপনার 3.6 এসে 48 এসে আপনি 2 3 4 কী সব লিখলেন, রাইট? আচ্ছা, হ্যাঁ বলছে তোমার হচ্ছে ব্যাটারি অভ্যন্তরে রোধ না থাকলে 3.6 ওহমের তোমার হচ্ছে যে মানে চাইছে যে 3টা ভোল্টেজ দেওয়া আছে, সিম্পল ভিডিও ইউজ করতে বলছে। সো এইটার ভোল্টেজ বের করতে বলছে। নর্মাল নিয়ম কি 3.6 বাই হচ্ছে 2.4 প্লাস 3.6 প্লাস হচ্ছে 4.8 ইন্টু 54। দাঁত ভাঙে যাচ্ছে না? হ্যাঁ ভাঙবে তো। সো হচ্ছে যে এরকম করে দাঁত ভাঙে যাচ্ছে। সো কিন্তু এই জিনিসটা একটু ভিন্নভাবে চিন্তা করা যায়। কীভাবে? যে হচ্ছে যে সমানুপাতিক সম্পর্ক বলছিলাম না, তা হচ্ছে যে রোধ আর ভোল্টেজ কি V = IR সমানুপাতিক। সো তার মানে হচ্ছে যে যেটা যত গুণ সেটা হচ্ছে যে তোমার তত গুণ ভোল্টেজ পাবে। সো এইটা কি 12 এর সাথে তুলনা করো, এটা কি 2 গুণ না, এটা কি 3 গুণ না, এটা কি 4 গুণ না, 3 বার 12 × 24, 3 বার 36, 4 বার 48 না ভাইয়া, ইয়া যে আপনার 12 কোথায়, 24 2.4 তো, তাহলে 1.2 সাথে তুলনা করো না, কী সমস্যা? তো 1.2 সাথে তুলনা করে 2 গুণ 3 গুণ 4 গুণ, রাইট? আচ্ছা, সো এটা 2 গুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ, অ্যান্ড তার টোটাল কত গুণ হলো? 4 এর সাথে 9। সো এই 9-এর মধ্যে তোমার চাইছে কি 3.6, এটা কত গুণ? 3 গুণ। যে 3 গুণ সে কত পাবে? টোটাল গুণ 9। তো হচ্ছে যে এই টোটাল ধরো বিয়ে বাসায় সবাই মিলে কন্ট্রিবিউশন করে বরযাত্রী গেছে, কেউ জুতা চুরি করছে, কেউ হচ্ছে যে তোমার এটা লুকে রাখছে, ওটা লুকে রাখছে, মানি ব্যাগ লুকে রাখছে, বিভিন্নজন বিভিন্ন কন্ট্রিবিউশন করে তোমার হচ্ছে যে টাকা ইনকাম করছে 9 টাকা। হ্যাঁ, তো যার কন্ট্রিবিউশন যেভাবে সে অনুযায়ী ভাগ হয়ে যাবে না। সো হচ্ছে এখন 4 3 7 দিন 9। সো এখন 9-এর মধ্যে এ কত পাবে? 3 পাবে। সো দেখুন 3 গুণ করে দাও, জাস্ট 54। টোটাল ছিল 54, তার মধ্যে 9-এর মধ্যে 3 গুণ পাওয়ার কথা, 3 8 54, ডান। 9 সেকেন্ডসে করা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, ভালো কথা। সো অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে করে করতে হতো, সেভাবে করে আমাদের অনেক একটু কষ্ট হইতো, বাট হচ্ছে আমাদের 9 সেকেন্ডসে এটা করা কিন্তু ডান হয়ে গেছে, ভালো কথা, প্যারা নাই। সো আমরা একটু হচ্ছে যে একটু জোরে দ্রুত করার ট্রাই করবো। হ্যাঁ, সো একটু দুম করে হবে খেলাগুলো। ওকে, শুরু করে দিই। হ্যাঁ, নাও স্টার্ট। 2 গুণ 3 2 4 2 6 4 10 20/10 2 কোথায়, ডান। 5 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, সো ভালো কথা। আমরা কি করলাম, যে তোমার হচ্ছে যে এই জিনিসটা কী করলাম, যে 2 গুণ আছে, 3 ভাগ দাও, তার মানে হচ্ছে কি 6 থেকে 3 ভাগ করলে 2 হয়। সো তার মানে 2 হলো 4 2 6 4 10, তার মানে 10 হচ্ছে রোধ পেয়ে গেলাম। আর ভি দেওয়া আছে 20, তার 20/10 করে দাও 2, তো 2 হচ্ছে কারেন্ট, ডান, শেষ। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তো তারপরে আবার হচ্ছে তোমার হচ্ছে যে সামথিং পয়েন্ট কেমন দেখা যাচ্ছে, বাট প্যারা নাই। আমরা হচ্ছে তোমার বুঝতে পারছো প্রান্তীয় বিভব মানে তোমার হচ্ছে কিছু না, তো বুঝতে পারছো প্রান্তদয়, এখানে একটা রেজিস্ট্যান্স লাগা আছে, এখানে রেজিস্ট্যান্স লাগা আছে, তোমাকে এখানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে। বাট এটা তো সিম্পল ভিডিও ইউজ করলে হয়ে যায়। বাট এখানে ঘটনা হচ্ছে তোমার এগুলো দেখলে তো কষ্ট হচ্ছে, 0.2 2.6 1.4 এগুলো ক্যালকুলেশন কেমন করবো? আচ্ছা, ভালো কথা, চলো শুরু করে দিই। নাও স্টার্ট। আচ্ছা, 1 গুণ আর এটা 13 গুণ, তোমার 14 তোমার সাথে 14, হ্যাঁ তোমার 0.1 ইন্টু 13 গুণ 1.3, ডান। 7 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। কী করলেন ভাইয়া? লিখলেন না দেখছো 1 আর 13 আর কি? আচ্ছা, দেখো 2 আর 26, বুঝতে পারছো না? 0.2, ভাই উচ্চারণ ঠিক করে করেন না, এটা 0.2 আর 2.6, তো কী হয়েছে? তো হচ্ছে দেখো 0.2টা এটা, এই যে 2.6 এটা কি, এইটা 1 গুণ, ওটা 13 গুণ না? তার মানে কি টোটাল কি 14 গুণ না? 14 গুণের মধ্যে এই 14 গুণ সমান কত? 1.4। তো 1 গুণ করে কত বলো? 0.1। তো এখন এ কত পাবে? এ পাবে 0.1, এ কত পাবে? 0.1 গুণ করে দাও 1.3, রাইট? দেন শেষ, বুঝলা? আচ্ছা, সো কি আছে 1.4 2.2 2.6 হ্যান দেন, বাট হচ্ছে এগুলোর আমরা ধারে কাছেই গেলাম না। হ্যাঁ, আমরা জাস্ট খুব সিম্পলভাবে কী করলাম বলো, আমরা জাস্ট হচ্ছে এইটা 1 গুণ, এটা 13 গুণ, তাহলে টোটাল 14 গুণ, তো 14 গুণের মধ্যে এই হচ্ছে 13 গুণ। সো হচ্ছে তোমার এই 13 গুণটা কত পাবে বলো? 1.4-এর, তো বুঝতে পারতেছো তোমার হচ্ছে এটা 1.3 পাবে। হ্যাঁ, সো এটা লিখলে এরকমভাবে হয়। তো হচ্ছে যে ভিডিআর এর নর্মাল হচ্ছে যে রোধটা বাই হচ্ছে টোটাল রোধ, রাইট, ইনটু হচ্ছে তোমার এই যে ভোল্টেজটা, এটাকে আমি কি বানিয়ে দিচ্ছি বলো, যে হচ্ছে যে গুণটা বাই হচ্ছে টোটাল গুণ,
টোটাল গুণ ইন্টু টোটাল ভোল্টেজ এরকম করতে পারো, বা হচ্ছে তোমার এটাকে আরও বাংলায় নিতে পারো যে টোটাল গুণ টোটাল এত হইলে ভোল্টেজ হতো এত, মানে টোটাল 14 সমান 14 গুণ সমান হচ্ছে 1.4, 1 গুণ সমান হচ্ছে 0.1, তাহলে বুঝতেই পারতেছো তোমার হচ্ছে যে এখানে 13, তার হচ্ছে 0.1 গুণ দিতে ডান, রাইট। আচ্ছা ভালো কথা। সো এই জন্য কিন্তু 7 সেকেন্ড সেটা করা ডান হয়ে গেল, যদি হচ্ছে হ্যান ত্যান কত কিছু ক্যালকুলেশন আছে, বাট আমরা তো দুম করে ফেলতেছি, রাইট। পারা নাই, চলো আমরা খেলতে থাকি। সো আবার একটা প্রশ্ন চলে আসলো, চলো হচ্ছে আমরা খেলে দিব। হ্যাঁ, সো কারেন্ট ডিভিশন রুল তো বুঝতেছি, তোমার অপরটা বাই টোটাল ইন্টু টোটাল কারেন্ট, রাইট। সো চলো এটা যদি এখন তোমার দিয়ে মান দিয়ে করতে পারো, চাইলে হচ্ছে তোমার ধর কোনো যদি রোধ মানে গুণ দাও, গুণের কোনো সম্পর্ক পাও, গুণ দিয়েও করতে পারো, প্যারা নেই। আচ্ছা চলো শুরু করে দিই, নাও স্টার্ট। আচ্ছা দশম, তাহলে 15/25 ইন্টু 1, 3/5, 35, কোথায় ডান। 6 সেকেন্ডে করা কিন্তু ডান হয়ে গেল। কি করলাম বলো, তেমন কিছুই করলাম না, আমি জাস্ট হচ্ছে ধরো এইটার মধ্যে থেকে কারেন্ট বের করতে হবে। সো 15/25, রাইট। সো 15/25 অ্যান্ড দেন টোটাল কারেন্ট 1। সো 3/15, 3/5, 25, দেন হচ্ছে এই দেখো 3/5 কী হবে, 530। কষ্ট লাগতেছে, শুনে নিলাম, 530.6 ডান, রাইট। আচ্ছা ভালো কথা। সো আমাদের এটা করা কিন্তু ডান হয়ে গেল। যাই হোক, হবে না হবে না, নাম কি, ওটা 45 সেকেন্ড ওয়েট করে লাভ নেই, আমরা চলো আগে যাই। হ্যাঁ, সো এবার সি রোধে কারেন্ট বের করতে বলছে, সো আমরা বের করে ফেলতে পারবো, প্যারা নাই। সো দেখো যে মানে করা তো অনেকভাবে যায়, বাট একটু স্ট্র্যাটেজিক্যালি লক্ষ্য করো যে আমরা অ্যাকচুয়ালি কতটা দুম করে ফেলতে পারি। ওকে, শুরু করে দিই, নাও স্টার্ট। আচ্ছা আচ্ছা 24 2.4, তার হচ্ছে তোমার 2.4 বাই হচ্ছে তোমার 3.4, এটা হচ্ছে তোমার ইন্টু হচ্ছে 12, এটা হচ্ছে তোমার তোমার ভোল্টেজ, কারেন্ট কত কি সি এর মধ্যে না বাই 6, তাহলে 6 2 12, 1.7, একের চেয়ে বেশি ডান। সো 16 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কি করলাম বলো তো, কি যেন করলাম, রাইট। আচ্ছা চলো দেখি, দেখো এখন হচ্ছে যে আমরা যেটা করলাম তোমার হচ্ছে যে এখানে 4 আর 6, 24/10, তার মানে বুঝতে পারছো 2.4, তার মানে হচ্ছে তোমার এই জিনিসটাতে 2.4, এটা দেখে তো ডিরেক্ট বুঝতে পারছো গুণফল বাই যোগফল, রাইট। 424/10, 2.4, রাইট। সো 2.4, এখন আমাকে বের করতে হবে কি এই জায়গা কারেন্ট বের করতে বলছে না, এই জায়গায় কারেন্ট বের করতে বলছে। সো আমি কাজ করি, তো আমি যে এই জায়গাতে ভোল্টেজ যদি পাই যাই, তার ভাগ দিলে ডান, রাইট। এখন ভোল্টেজটা পাওয়ার জন্য আমি কী করছি দেখো, সো এই 2.4 এই জায়গায় যে পরিমাণ ভোল্টেজ থাকবে, এখানে তো সেই পরিমাণ ভোল্টেজ থাকবে, রাইট। সো তার মানে দেখো এই 2.4 এর মধ্যে ভোল্টেজ কত পাবে, 2.4 বাই হচ্ছে টোটাল কত 3.4 ইন্টু হচ্ছে তোমার কি, ইন্টু হচ্ছে কি 12, ইন্টু হচ্ছে তোমার 12, তাহলে এটা হচ্ছে এখানকার ভোল্টেজ হয়ে গেল। এই ভোল্টেজটাকে মান বের করার পরে তারপর কি কাজ করা দরকার আছে, এটাই ভোল্টেজ। এবার এই ভোল্টেজটাকে V = IR। সো তার মানে তুমি এখন জাস্ট রোদ দিয়ে ভাগ দিয়ে দাও, 6 ওহম হচ্ছে 6 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে হয়ে গেল তোমার কি, হয়ে গেল এখানকার কারেন্ট, রাইট। বুঝতে পারতো, এতটাই সিম্পল যে তুমি হচ্ছে এক ইটারেশন করে ফেলো ভাই, তারপর করলেন না যে হ্যাঁ, তারপর 6 2 12, 1.7, তো বুঝতেই পারতো 1.7 দিয়ে তোমার হচ্ছে যে যদি 2.4কে কাটো, তো একের চেয়ে একটু বেশি হবে, 7 2 34 হয়, 34 তো আর হওয়া যাবে না। সো তার মানে একের চেয়ে একটু বেশি হবে। সো তার মানে এখানে একটাই অপশন আছে 1.something, ডান। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু 16 সেকেন্ডসের মধ্যে আমাদের করা ডান হয়ে গেল, রাইট। আচ্ছা ভালো কথা। সো চলো হচ্ছে আমরা পরে আরেকটা করে ফেলি। ওকে, শুরু করে দিই, নাও স্টার্ট। 3 এর মধ্যে 318, 18 9, 2 বাই হচ্ছে তোমার 5 2 7, 7 থেকে 8 ইন্টু 12, এটা ভোল্টেজ, আর এটা হচ্ছে তোমার কি বিভব পার্থক্য, রাইট। সো বিভব পার্থক্য এসেছে তোমার কি 4 3 4 12, রাইট। 13 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। সো কী করলাম আমরা, কিছুই করিনি, আমরা হচ্ছে তোমার হচ্ছে যে এই যে এটা অন্যভাবে করলাম। এবার একটু তোমরা হচ্ছে গুণ দিয়ে করতে পারো, যে 2 গুণ 3 দিয়ে ভাগ, তাহলে 2 হয়, বা 318/9 হচ্ছে তোমার হচ্ছে 2 হয়। সো 2, এই যে 2 বাই হচ্ছে কি তোমার 5 2 7 আর 8, দেন হচ্ছে তোমার 12, এরই অ্যান্সার, রাইট। সো 3 4 12, আমাদের 2 বার করা হলো, তাও 33 সেকেন্ড চলে। সো হচ্ছে যে দেন হচ্ছে তোমার 12 দিয়ে কাটলে 3 হচ্ছে, তোমার ওর জন্য 3ই অ্যান্সার। ভালো কথা, হবে না 45 সেকেন্ড হবে না, আমরা 2 বার করলাম, বুঝলাম কত গল্প করলাম। সো আমরা চলো পরেরটাতে চলে যাই। ওকে, ভালো কথা। সো এই দেখো তোমার তড়িৎ চালক বল হ্যান্টার, এগুলা তো অ্যাকচুয়ালি থিওরি তোমরা পড়ছোই, তেমন কিছু এগুলো আলটিমেটলি কিছু না, জাস্ট একটা ভিডিও। সো একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারির মধ্যে তোমার হচ্ছে যে তোমার ব্যাটারি থেকে যে কারেন্ট বের হচ্ছে, আমরা এই যে রোধ আছে, এই রোধের মধ্যে ধর হচ্ছে যে এই রোধের মধ্যে কারেন্ট যাবে। সো ধরো এখানে 10 ওহম একটা রোধ আছে, হ্যাঁ। সো এই ব্যাটারির মধ্যেও একটা রোধ থাকে, হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ বলতেছি আমরা। সো এই ব্যাটারির মধ্যে যদি একটা রোধ রেজিস্ট্যান্স কাজ করে, সো এই রোধ কাজ করে, সো
এইখানে ভোল্টেজ কত হবে? সো খুব সিম্পল, এটার ব্যাটারির মধ্যে না ধরে তুমি এখানে ধরলে তো শেষ, রাইট? সো তোমাকে হচ্ছে প্রান্তীয় বিভব বা হচ্ছে তোমার ব্যাটারি এই যে এটার যদি বিভব বলে তাহলে কী করবা? বুঝতেই পারছো তোমার হচ্ছে যে এইটা বাই টোটাল ইন্টু হচ্ছে তোমার রাইট? সো হচ্ছে ইন্টু হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ এখানে দেওয়া থাকবে। সো সমান কী হবে? আর, রাইট? আর মানে কি এখানে আর বুঝতে পারছো তোমার হচ্ছে আর কি এটা আছে আর এটা আছে। সো তোমার হচ্ছে তোমার 10 প্লাস হচ্ছে আর, রাইট? সো এটা খুব মানে এটা কিন্তু ভি ইকুয়ালস টু আই আর, এই সূত্রই না, আলাদা কিছু না। সো বর্তমানে ব্যাটারির ভিতরে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেটাকে রেজিস্ট্যান্স ধরে নেব সিরিজে কি ফের, হ্যাঁ? তো ভি ইকুয়ালস টু আই আর, সিম্পল। সো করে দিলে ডান, কি ফের, হ্যাঁ? সো তাহলে চলো আমরা এটা করে ফেলি, ওকে? সো তড়িৎপ্রবাহ বিদ্যুৎ পাবে, তোমার হচ্ছে যে আর এর মান চেয়েছে তড়িৎপ্রবাহ বিদ্যুৎ পাইলে এই ধরনের অঙ্ক তোমরা অনেক করছো যে অ্যাকচুয়ালি কী থাকে তোমার হচ্ছে যে তোমার এখানে ইটা ব্যাটারিটা সেম রাখছে, তোমার রোদ কিছু চেঞ্জেস করতেছে, রোদ চেঞ্জ করে দেখেছে এখন কারেন্টের মান ছিল এই ছিল, এখন তখন কারেন্টের মান এই ছিল। সো এই ধরনের কথা বলে এখানে আরও কিছু ম্যাথ তো অবশ্যই আসে, আমি হালকা একটু আলোচনা করে নিই যে তোমার হচ্ছে যে এই যে ধরো এখানে ধরো 10 ওহম, এখানে ধরো হচ্ছে তোমার 2 ওহম, হ্যাঁ? সো তুমি এখানকার কারেন্টটা বের করে ফেলতে পারবা, এই যে ধরো হচ্ছে তোমার এটাকে ভোল্টেজ যদি 12 বলি, সো 12 বাই কি 12/12, রাইট? হচ্ছে 1 অ্যাম্পিয়ার, রাইট? তো হচ্ছে যে এখানে যদি টোটাল 12 ভোল্ট আর অভ্যন্তরীণ যদি 2 ওহম আর বাইরে যদি 10 ওহম হয়, তাহলে হচ্ছে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন দেখো 1 অ্যাম্পিয়ারের মধ্যে 2 এর মধ্যে কত যাবে বলো? 2 ভোল্ট যাবে, এখানে কত যাবে? 10 ভোল্ট যাবে। সো এখন এই যে তোমার 12 ভোল্টের ব্যাটারি লাগাইলা আর 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্ট হচ্ছে আউটপুট বাইরে পাচ্ছ। সো ওই জন্য এই যে এটাকে হচ্ছে একটা নামও দেয়, একটা হারানো ভোল্টেজ বলে, যেটা হচ্ছে তোমার রোধের ব্যাটারির মধ্যে চলে গেছে। অ্যাকচুয়ালি কেউ কিছু হারায় না, যেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের মধ্যে আছে, ওটাকে হারানো ভোল্টেজ বলতেছে। সো হারানো ভোল্টেজ বের করা কি কোনো আলাদা কোনো প্যারা? তুমি জাস্ট হচ্ছে যে এখানে কত ভোল্ট ধরা পড়ছে এটা বের করতে পারছো। এগুলো তো এমনি বের করতে পারো না, ওরা নাম যদি অভ্যন্তরীণ রোধ না দিয়ে তোমার R1 R2 দিত, তাহলে তোমার কোনো আপত্তি থাকতো? এতক্ষণ তো করলা এগুলা। সো প্যারা নাই। সো মুদ্রা কথা হচ্ছে যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো চলো তাহলে হচ্ছে আমরা কী করবো বলো? তাহলে হচ্ছে আমরা চলো করা শুরু করে দিই, ওকে? তাহলে শুরু করে দিচ্ছি। নাও স্টার্ট। দশের মধ্যে ই হচ্ছে এই দেওয়া আছে ভি ইকুয়ালস টু আই হচ্ছে 0.10 আর হচ্ছে 10 প্লাস আর, হ্যাঁ আর কি আরও চেঞ্জ করে 0.24 হচ্ছে দশমের মধ্যে কত হবে? 3 প্লাস হচ্ছে আর 172, তার হচ্ছে তোমার 28, দেন হচ্ছে তোমার কি 24 থেকে 10 গেলে 14 আর 2, কথা ডান। 20 সেকেন্ড করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম? তেমন কিছু করলাম না, আমরা জাস্ট হচ্ছে কী করলাম বলো তো, যে যা লেখা আছে ওগুলো দেখে আমরা হচ্ছে টুকটুক করে লিখলাম যে তোমার হচ্ছে যে 10 আমাকে কিন্তু খুঁজতে হবে, রাইট? তো আমি জাস্ট কারেন্টের মান খুঁজতেছি, ভি ইকুয়ালস টু আই অ্যাপ্লাই করবো, কারেন্টের মান টুক করে দেখতে পেলাম, আই নিলাম, তারপর হচ্ছে আর প্লাস আর কত? 10 প্লাস আর, রাইট? এটা হচ্ছে ইয়ের মান। সো তুমি অনেক কিছু চেঞ্জ করছো, তারপরে ইয়ের মান তো একই থাকবে। সো ইয়ের মান একই রেখে দিলাম, তোমার হচ্ছে এটাই করছো কি পরে দেখা যায় 24, কারণ 10-এর বদলে তুমি 3 লাগাইছো, 3 প্লাস আর। তারপর তো বুঝতে পারছো যে 100 থেকে 72 বাদ, 100 থেকে 30 বিয়োগ দিলে তোমার কত হয়? 100 থেকে 30, এই যে 100 থেকে 70 বিয়োগ দিলে কত? 30 হয়, আরও 2 বিয়োগ দাও 28 হয়ে যাবে, রাইট? তারপর কি এটা 24 থেকে এই পাশে তুমি হচ্ছে কাটবা কত? 10, রাইট? 10 আর কাটবা, তো 14 হইলো, 14 2 28 ডান, ওকে? সো 20 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। সো হচ্ছে যে এরপরে দেখো এরপর তোমার তড়িৎ প্রবাহের মানটা বের করতে বলতেছে। সো এইটা কিন্তু বের করে ফেলতে পারবা, কোনো প্যারা হবে না। চলো হচ্ছে তাহলে আমরা করে ফেলি, ওকে? নাও স্টার্ট। আচ্ছা 318 2 বাই হচ্ছে 5 2 7 10, দেন হচ্ছে তোমার কি 10, তার হচ্ছে ভোল্টেজ পাই গেলাম, কারেন্ট কী হবে? 6 দিয়ে ভাগ 1/3.33 ডান। 10 আচ্ছা 11 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল, রাইট? কী করলাম? তেমন কিছু করলাম না। দেখো এই জাস্ট 4টা সংখ্যা লিখছি, তাতে ডান হয়ে গেল। কী করলাম দেখো, যে তোমার হচ্ছে এটা দেখে তো বুঝতে পারো 318/9 2 হয়ে যাবে, গুণফল বাই যোগফল এইভাবে করতে পারো, বা যে 2 3 ভাগ দিলে আবার 2 হয়। সো আলটিমেটলি এখানে আমাকে কী করতে হবে? আর কারেন্ট বের করতে বলছে, এখানে কারেন্ট বের করতে বলছে। সো আমি কী করবো? তো এখানে একটা ভোল্টেজ বের করে ফেলি। ভোল্টেজ বের করতে জন্য কী করবো? 2 5 2 7 10, তারপর 10 টোটাল ভোল্টেজ 10 ছিল। দেন হচ্ছে তোমার কী করবা? দেন হচ্ছে তোমার ভোল্টেজ পাই গেলে রোদে ভাগ দিয়ে দাও। দেন হচ্ছে তোমার বুঝতে পারছো 2/6 মানে 1/3 মানে 1/3 মানে 2.3 রান করা ডান, বোঝানো ডান, 42 টুক 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 করে হচ্ছে। সো দেখছো তার মানে কি দাঁড়াচ্ছে বলো? আমরা 11 সেকেন্ডসের মধ্যেও কিন্তু হচ্ছে যে এরকম একটা সার্কিট, যে এই সার্কিটের এই প্যাটার্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট এটাও আমরা কিন্তু 11 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছি, রাইট? তো এখানে দেখো এক্স এর মান বের করতে বলছে, স্বাভাবিকভাবে কিছু একটা দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া আছে, রোধ আছে, তার মানে কি ভি ইকুয়ালস টু আইআর। বারবার লক্ষ্য করতেছো ভি ইকুয়ালস টু আইআর দিয়ে করে ফেলতেছি, হ্যাঁ? সো হচ্ছে ওই জন্যই বললাম যে ওহমস ল এবং তার প্রয়োগ, রাইট? সো হচ্ছে যে বুঝতে পারছো ভি এবং আর বের করতে হচ্ছে, আই দেওয়া থাকবে, দেওয়াই আছে, ভালো কথা। সো আমরা সিম্পল জাস্ট হচ্ছে যে কী করে করতে পারি? আই এর মান দেওয়া আছে, তো আই এর মান তো বের করে ফেলতে পারি। সো তার মাধ্যমে আমি হচ্ছে যে এক্স এর মানও কিন্তু বের করে ফেলতে পারবো। সো শুরু করে দেই, ওকে? নাও স্টার্ট।
12 আচ্ছা ভোল্টেজ 12 বাই রোধ কত হচ্ছে তোমার 5 5x বাই হচ্ছে তোমার 5 প্লাস এক্স, হ্যাঁ কারেন্ট হচ্ছে তোমার 3.2 3 যা 15 16 16 থেকে 12 গেলে 4x 5 গুণ 60 15 কোথায় ডান। সো 14 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কি করলাম আমরা? তেমন কিছু করলাম না। সো আমরা বুঝতে পারছি ভোল্টেজ আর হচ্ছে তোমার কারেন্ট দেওয়া আছে, তো আমরা রেজিস্ট্যান্স বের করতে পারছি, কারেন্ট দেওয়া আছে। সো ভি করে দিলাম 12 করে দিলাম, 12 বাই হচ্ছে তোমার কি ভি বাই আর করতে হবে, আর তো বুঝতে পারছো এটা 10.5 হবে, দেন 5x বাই হচ্ছে 5 প্লাস এক্স গুণফল বাই যোগফল, দেন হচ্ছে করে দিলাম, দেন হচ্ছে তোমার ইকোয়াস টু কি কারেন্ট 3.2, দেন হচ্ছে তোমার 3 5 15 আর 0.2 মানে হচ্ছে তোমার 16, দেন হচ্ছে 16 থেকে এই পাশে থেকে 12x যাবে, 16 থেকে 12 গেলে 4, দেন হচ্ছে তোমার কি 5 গুণ 60, তারপর 4 থেকে 60 ভাগ 60 কি 4 ভাগলে 15 ডান। সো করো ডান, বোঝাও ডান, 40% এখন হলো। ওকে ভালো কথা, 14 সেকেন্ড আমরা করে ফেলতে পারলাম। তো চলো এইবার হচ্ছে যে আবারও ম্যাথ আসে, দেখো প্যারা নেই, সবগুলো দেখো তো দুম 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 করে ফেলতেছি। সো শুরু করে দিই, হ্যাঁ নাও স্টার্ট। 20-এর মধ্যে 2 2 2 4 3 7, আমরা হচ্ছে 2 বাই 7 ইন্টু 6 12, তো একের সাথে বেশি ডান। 7 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। তারপর কী করলাম আমরা বলো? তেমন কিছুই করলাম না, আমরা যদি বলছি যে এটার মধ্যে বিওসির মধ্যে ভোল্টেজ, তার মানে 3 6, তার মানে এটা তো 3 6 তো মুখস্থ হয়ে গেছে, 3 6 হচ্ছে 2, তো 318 18 বাই 9 2 এভাবে বলতে পারো, 3 গুণ 2 গুণ, তার মানে 3 ভাগ করতে হবে তাও 2, যাই হোক এটা মুখস্থই হয়ে গেছে যে 3 6 মিলে 2 হইলো। হ্যাঁ এখন কথা হচ্ছে যে 2 পাই হচ্ছে কি 2 2 4 3 7, 2 বাই 7, তার মানে হচ্ছে টোটাল আছে 6, 6 দুগুণে 12, 12 বাই 7, তার মানে বুঝতে পারছো একের চেয়ে একটু বেশি হবে, একের চেয়ে বেশি একটা অ্যান্সার ডান। করা ডান, বোঝা না, সবই ডান। 40% তো হয় না, 7 সেকেন্ডে করা, 35% চলে। চলো বন্ধ করে দিয়ে আমরা পরেতে চলে যাই। হ্যাঁ আচ্ছা চলো। সো আবার এইটার মধ্যে ভোল্টেজ বের করতে বলতেছে। ভোল্টেজ বের করার জন্য আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তো হচ্ছে এখানে যদি আমি কারেন্ট পাই যাই তাও হয়ে যায়, অথবা তোমার হচ্ছে যে ভোল্টেজ যদি ডিভিশন করি তাও হয়ে যায়, প্যারা না। সো হচ্ছে তোমার যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো প্যারা নাই। সো ভোল্টেজ ডিভিশন করতে পারো, কারেন্ট বের করতে পারো, যেভাবে খুশি সেভাবে করে ফেলতে পারো। ওকে শুরু করে দিই, নাও স্টার্ট। 2 8 10 1, তার মানে 8 ডান। 3 সেকেন্ড আর 3 সেকেন্ডে করা কিন্তু ডান হয়ে গেল। কী করলাম? কেমন করেন ভাইয়া? আচ্ছা 3 6 এটা তো মুখস্থ হয়ে গেছে রাইট, 2 8 2 10, তোমার কারেন্ট কত 1, তার মানে কি 1 গুণ করে দাও 8 ডান। 3 সেকেন্ডসে একটা সার্কিট সলভ করা কিন্তু আমাদের ডান হয়ে গেল, রাইট? আচ্ছা গুড। আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা এর পরেটাতে করে ফেলবো। এইটার মধ্যে কারেন্ট চাইছে, রাইট? 80 রোধে তোর কারেন্ট দেখতে অনেক ভয় লাগতে পারে, বাট আমরা তো রোধের মানটা টুক করে ছোটো করে নিতে পারি, আমাদের কাছে কোনো প্যারা হবে না। চলো আমরা শুরু করে দিই, নাও স্টার্ট। 2 2 1 1 2 2 2 1, ও 1, তার মানে অর্ধেক কথা ডান। 3 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। কী করলেন ভাইয়া? 2 2 1 প্যারালাল, 1 1 2, তো কারেন্ট কত 1। এবার কি একই রোধের মধ্যে এই দুটো একই রোধ না, তবে কারেন্ট কি 2 ভাগ হয়ে যাবে, 1কে ভাগ দিলে 0.5 শেষ। একটাকে চলে গেলাম না, 15 সাল হাতের ক্যালকুলেটার নাই, এরকম করে দিয়ে দিয়েছে, কিন্তু এটি যদি প্যারালালে দেখে বুঝতে পারছি। 2 2 করে দিলাম 1 1 1 2 2 2 ভাগ করে দিলাম, তার ভুই বাই আর করে দিলাম 2 বাই 2 1, তার মানে কারেন্ট হচ্ছে 1 হয়ে যায় অ্যাম্পিয়ার, এবং যদি এখানে যেহেতু সমান রোধের মধ্যে ভাগ হয়ে যায় তার মানে হচ্ছে 0.5 হয়ে যায় ডান। শেষ। 3 সেকেন্ডসে 15 সালে সার্কিটের একটা ম্যাথ যেটা দেখতে একটু হচ্ছে কেমন তারা ব্যাকাই দিচ্ছে, সেটা হচ্ছে আমরা করে ফেলতে পারলাম, রাইট? সো 45 সেকেন্ড, হ্যাঁ ডান। সো হচ্ছে যে চলো হচ্ছে আমরা পরেটাতে চলে যাই। আচ্ছা ভালো কথা। সো এখানে আমাদের হচ্ছে যে রোডটা বের করতে হবে, সমস্যা নাই। মানে হচ্ছে তোমার হচ্ছে ঘুরে ফিরে ভি ইকুয়ালস টু আইআরই প্রয়োগ করতেছে, বারবার কী করতেছে বলো? ভি ইকুয়ালস টু আইআরই করতেছে, কারণ সার্কিটের মধ্যে কী থাকবে, ওই রোদ বের করতে আমরা ভোল্টেজ আর কারেন্ট হ্যান্ড দেন এইসব বের করে নিলে ডান। তো যেটা বের করতে হবে ভি ইকুয়ালস টু আইআর মধ্যে, তিনটার মধ্যে বাকি দুটো করে ফেলবো, তো কিছু একটা হয়ে যাচ্ছে, ভালো কথা। চলো শুরু করে দিই এটাও, নাও স্টার্ট। তো 5 6, তার মধ্যে 3 হবে, তাহলে 6 হবে, 6 বাই 30 কত হবে 0.2 হবে, এটা হচ্ছে এটা তাহলে 0.4 হবে, এটা হচ্ছে 0.4 কারেন্ট, আর হচ্ছে তোমার ভোল্টেজ কত, ভোল্টেজ তো 6, তাহলে হচ্ছে 4 60 কথা ডান। কই 13 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল, রাইট? তো 16 সালে একটা ম্যাথ, কিন্তু কী জানি করলেন ভাই, এগুলো কীগুলা? আচ্ছা সো কথা হচ্ছে রোদ বের করতে হবে এখানে, রাইট? সো রোদ বের করার জন্য আমি হচ্ছে যে এখানকার যদি হচ্ছে তোমার ভোল্টেজটা পেয়ে যায়, তাহলে হচ্ছে তোমার বুঝতে পারছো ভোল্টেজটা পাইলে দেন হচ্ছে তোমার ইয়াটা পেলে কারেন্ট পাইলে বেরিয়ে যাচ্ছে। কীভাবে পাবেন? সবই তো দেওয়াই আছে, দেখা যাচ্ছে। দেখো যে 0.6 আর 5 530, তার মানে এখানে 3 ভোল্ট লস হয়ে যাবে, 3 ভোল্ট লস হতে থাকবে কত, এখানে 6 ভোল্ট। দেখো এখানে 6 ভোল্ট যদি থাকে, এখানে 6 না, ভোল্টেজ 6 আর রোদ হচ্ছে 30, তো 6 বাই 30, 6 বাই 30 করলে কারেন্ট কত হয় বুঝতে পারছো? 6 বাই 30, এগুলো তো কতবার করছি আমরা, 6 বাই 30, তো বুঝতে পারছো কষ্ট হলে কী করতে হয়, কষ্ট হলে শূন্য ধরে দিতে হয়, তারপর করতে হয়। তো 0.2 পেয়ে গেলা, এটা যদি 0.2 হয়, তার মানে এখান থেকে 0.2 চলে গেলো, এখানে থাকবে কত 0.4। সো 0.4, দেন 0.4 তুমি কী পেয়ে গেলা, কারেন্ট পেয়ে গেলা, 6 দিয়ে ভাগ দিয়ে দাও, 6 বাই 0.4 কত 15, শেষ।
তাহলে আমাদের এটা কিন্তু করা ডান হয়ে গেল, 13 সেকেন্ডসে করা ডান হয়ে গেল, খুবই ফাস্ট আমরা করে ফেলতে পারলাম, রাইট? আবারও হচ্ছে তোমার একই রকম কনসেপ্টের ম্যাথ চলে আসছে। তোমার জানো তড়িৎচালক শক্তির ক্ষেত্রে কী বলছিলাম, তোমার হচ্ছে যে একটা থাকে একটা ভোল্টেজ, ধরো এখানে 12 ভোল্টেজ দিয়েছো, তারপর কী হচ্ছে তো বুঝতে পারছো, তোমার কিছুটা অভ্যন্তরীণ শক্তি চলে যাচ্ছে, বাকিটা উপরে যাচ্ছে। তুমি সিম্পল কী করতেছো, সিম্পল হচ্ছে তোমার হচ্ছে যে একটা রোদটা লাগানো আছে সিরিজে, ওইভাবে ট্রিট করছো। সো তার মানে বুঝতে পারছো কিছুটা ভোল্টেজ কম পাবা, ওই ভোল্টেজ থেকে হারানো ভোল্টেজ বলে, বাট হচ্ছে ভোল্টেজ অ্যাকচুয়ালি হারাচ্ছে না, ভিতরেই হচ্ছে যে ভিতরেই হচ্ছে যাচ্ছে। আচ্ছা ভালো কথা। সো 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 তার মানে হচ্ছে তোমার বুঝতেই পারতো এগুলো কিছুই না, জাস্ট আমরা একটু আগেই করলাম যে তোমার হচ্ছে কি এই যে ভোল্টেজ বের করতে হবে, ভোল্টেজ ইকুয়ালস টু আই কমা আর জাস্ট হচ্ছে তোমার দুটোই থাকে আই কমা আর প্লাস আর, রাইট? এই হলো কথা। সো তাহলে চলো হচ্ছে যে আমরা এই জিনিসটা করে ফেলি। ওকে, নাও স্টার্ট। সো 12 ভোল্ট আর হচ্ছে প্রান্ত 7 ভোল্ট, মানে 5 ভোল্ট, মানে 0.5, এটা হচ্ছে তোমার 5, তারপর 50 কথা ডান। 6 সেকেন্ডস করে কিন্তু ডান হয়ে গেল। কী করলাম তো হচ্ছে 12 7, তার মানে তোমার হচ্ছে 5 ভোল্ট তোমার হচ্ছে ভিতরে যাচ্ছে। যদি প্রান্তে 7 বলছে, 5 ভোল্ট যদি ভিতরে যায়, তাহলে ভি ইকুয়ালস টু কি আই আর, তোমাকে কারেন্টের মান বের করতে বলছে, তারপরে ভি বাই আর করে দিলেই হয়ে যাচ্ছে। 5 করে দিলাম, তো 5 বাই হচ্ছে 0.1 50। 6 সেকেন্ডসে কিন্তু 1700 একটা ম্যাথ আমরা ডান করে ফেলতে পারলাম, কারণ খুবই সিম্পল, কিছুই ইউজ করিনি। ভি ইকুয়ালস টু আই আর শুধু ইউজ করছি, আর কিছু ইউজ করিনি। 12 থেকে 7 বলতে আসছি, দেখছো তাও হবে না 40%। চলো বাদ দে, চলে যাই। সো আমরা পরেরটাতে চলে যাই। হ্যাঁ, সো এই যে তোমার কী করতে হবে, তোমার হচ্ছে যে আবার দুইটা দেওয়া আছে, দুইটা হচ্ছে ব্রাঞ্চ দেওয়া আছে, রোদ টোদ বের করে তোমার হচ্ছে যে কারেন্টটা বের করতে হবে I2, এইটার মধ্যে কারেন্ট বের করতে হবে। সো সমস্যা নাই, তোমরা করে ফেলতে পারবো। চলো করে ফেলি। ওকে, নাও স্টার্ট। 120/22, 120/22, আমার 60/11 প্লাস 20 আছে, তো 220/280 বাই হচ্ছে 11, আর পাইলাম 9/280/11 কারেন্ট পাইছি। তার মধ্যে কী হবে 10 বাই হচ্ছে তোমার 22 হবে, 22 আর 56, 9/56, তার হচ্ছে হ্যাঁ 0.1 কোথায় ডান। 18 সেকেন্ডসে আচ্ছা 19 সেকেন্ডসে যাই হোক, 19 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। আমরা কী করলাম বলো তো, আমরা জাস্ট হচ্ছে তোমার এই দেখো, এই যে 120 বাই হচ্ছে তোমার 22, তোমার হচ্ছে 12/22, দেন হচ্ছে 60, মানে 60/11, এটার সাথে কি 20 যোগ করে দিবা, 11 × 22, তার 220/60, 20 + 60, তার 280/11, এটাতে পাই গেলে কারেন্ট এই পাই গেলে রোধ পাই গেলে, তার হচ্ছে তোমার কী করতে হবে, কারেন্ট বের করতে হবে। তোমার টোটাল কারেন্ট কত ছিল, 9 বাই ওই যে ভোল্টেজ ভি বাই আর করে দিলা, 9/280/11 করে দিলা, অ্যান্ড দেন কারেন্ট পাই গেল না। এটা জন্য আলাদাভাবে আবার করার দরকার নাই, আমি জাস্ট এইটা হচ্ছে টোটাল কারেন্ট। এরপর আমরা জানি কি যে এখানে কী অনুপাতে ভাগ হবে বলো, আমার I2 যদি দরকার হয় কী করবো, এইটা বাই টোটাল, রাইট? 10/22, এটা গুণ করে দিলেই শেষ। তারপর তো ইজি একদম, যে 0 কেটে দিলা, তারপরে 11 × 22, 28 × 56, 9/56। তো 9/56 তো বুঝতেই পারতেছো যে তুমি হচ্ছে যে যদি নাও তো কয়বার যাবে, মানে 90 চিন্তা করো তো কয়বার যাবে, বুঝতে পারো। 56 দুগুণা যাবে না, তো 90 যেহেতু তাহলে বুঝতে পারছো একবার যাবে, তো 0.1 তো হবেই। 0.1 একটাই অ্যান্সার আছে, বুঝতে পারছো? হাউ ইউ ক্যালকুলেট ইন দ্য 2017, 2017 আসে, তুমি ক্যালকুলেটার ছাড়া কীভাবে চিন্তা করবা? তোমার হচ্ছে এখানে 0.1 এটা বের করার দরকার আছে কিছু, 0.1 হবে, আবার হচ্ছে যে 0.1 একটাই আছে, শেষ। আর কোনো ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আচ্ছা ভালো কথা। সো তাহলে আমরা হ্যাঁ 19 সেকেন্ডসের মধ্যে কিন্তু এটা আমরা করা ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা ভালো কথা। সো চলো আমরা হচ্ছে পরে চলে যাই। ওকে, নাও স্টার্ট। 4 2 2 1 4 5 1 অ্যাম্পিয়ার 3 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। আর ও সালে কী আসছে এটা, 2 2 1 4 5, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, তো 5/5 তো 1 হবে, কী ফের করে দিলাম। যাই হোক আসছে, আমি কী করবা বলো। আচ্ছা তারপর হচ্ছে যে এটা চেনা লাগলো না। ও আচ্ছা, ওখানে রোধের মান বের করতে বলছিল, অ্যান্ড দেন তারপরে এখানে কী বের করতে বলতেছে, এখানে তোমার হচ্ছে যে কী কারেন্ট বের করতে বলে। সো আমরা তো একই সার্কিট সলভ করছিলাম, রাইট? সো ভালো কথা। সো 19 সালে এই জিনিসটা চলে আসছে আবারও। সো তার মানে আমরা এই জিনিসটা তো বুঝে করছিলাম, সো এবারও না করতে পারবো কিছু নেই, আমরা করে ফেলবো। ওকে, শুরু করে দিই। নাও স্টার্ট। সো 1.56, তার মধ্যে 3 6 হয়ে যাবে, 6/30 হয়ে যাবে, 0.2 হয়ে যাবে, আর এটা 6 0.2 0.4 হয়ে যাবে। কোথায় ডান। আচ্ছা 8 সেকেন্ডসটা করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম, কিছু করিনি। তো বুঝতে পারছো তোমার হচ্ছে আমাদেরকে এই যে এখানে ডেটা সুন্দর মধ্যে দিয়ে দিছে, রোদ আর কারেন্ট। তো বুঝতেই পারছো, গুণ করে দেবো 3, তার মধ্যে 9 থেকে 3 6, তো এই 6 পেয়ে গেলাম। 6 যদি পাই যায় 30 হয়ে গেছে, 6/30, তার মানে হচ্ছে 0.2, তারপরে বুঝতে পারছো এটা যদি 0.2 হয়, টোটাল 0.6, তার মানে বুঝতে পারছো 0.4 ডান। 8 সেকেন্ডসে করা কিন্তু আমাদের জন্য ডান হয়ে গেল, রাইট? আচ্ছা ভালো কথা। সো
তোমরা একটা কাজ করতে পারো অবশ্যই, জানো যে একটু রিওয়াইন্ড করে তোমার হচ্ছে যে এই সার্কিটের ম্যাথসগুলো আমরা দুম করে ফেললাম না, একটু হচ্ছে তোমার এটা যদি ডাবল করো তাহলে মনে হচ্ছে তোমাদের হচ্ছে যে একটু তাল মিলাতে আরও সুবিধা হবে। সো এটা এই পার্টটুকু জাস্ট কয়েকটা যেই সার্কিট মনে হচ্ছে তোমার যে ধরনের এই সার্কিটের ম্যাথগুলো আমরা করা শুরু করলাম, এটা চাইলে হচ্ছে যে রিপিট করতে পারো, যাতে হচ্ছে মনে হচ্ছে যে আরেকবার করলে আরেকবার আমার সাথে করলে নাও স্টার্ট গেম খেললে তোমার হচ্ছে যে একটু আয়ত্ত আসবে সব জিনিসটা, তারা করতে পারো। তো ওকে হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র দেখো আমাদেরকে স্ট্র্যাটেজিগুলো লক্ষ্য করবা। সো এগুলো তো যে কোনো বই তোমার হচ্ছে অনেক বড় বড় করে দেওয়াই আছে, রাইট? সো এগুলো 2-3-4 লাইন করে হচ্ছে তোর এক্সপ্লেনেশন। হ্যাঁ, ওই এক্সপ্লেনেশন বই এমন করে তাকায় বুঝতে হয়, আচ্ছা এটার পরে এটা, আচ্ছা। সো ওরকম করে করতে গেলে তো 12টা বাজে যাবে, রাইট? 8 সেকেন্ডসে করা তো হবে না। সো হচ্ছে স্ট্র্যাটেজিগুলো লক্ষ্য করো। আমি হচ্ছে কোথাও যখন হচ্ছে যে করতেছি, কারেন্ট বের করা লাগছে, ওই জায়গার ভোল্টেজটা বের করার চেষ্টা করতেছি, যেহেতু করে আমি অনেক বড় শুধু ভিডিআর সিডিআরও ইউজ করা না লাগে, জাস্ট হচ্ছে তোমার V/IR যেহেতু একটা ভাগ দিয়ে এরকম করে ফেলা লাগে, করে ফেলা যায়। এটা কিন্তু একটা পয়েন্টস যে আমি এভাবে করতেছি। হ্যাঁ, আরও একটা পয়েন্টস হচ্ছে দেখো যে আমি ক্যালকুলেশনগুলো স্প্লিট করে করতেছি না, দেখছো? যে ধরো হচ্ছে যে আমি কারেন্ট পেলাম টোটাল এত, যে এটা আমি কোথা থেকে বুঝতে পারি, ধরো হচ্ছে কারেন্ট পাইলাম টোটাল এত, এইখানে দেখো সে টোটাল কারেন্ট এত হ্যান ত্যান পাইলাম, তারপরে ওই কারেন্টটা ডিভাইড হবে, এটার জন্য এটা ক্যালকুলেশন করে নিব, তারপরে আবার ওখানে ক্যালকুলেশন করবো, এরকম করতেছি না কিন্তু। তো ক্যালকুলেশন স্প্লিট করে করতেছি না, আমি আসলে এটা বলে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কী মানে স্ট্র্যাটেজিগুলো তোমার হচ্ছে এখানে দেখাচ্ছি। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে একটা লাইফ লেসনের মতন ব্যাপার। যখন তুমি দেখে কোনো কিছু মনে করো হচ্ছে যে খুশি হলো বা এত তাড়াতাড়ি হচ্ছে, তখন হচ্ছে যে সব তুমি হচ্ছে তোমাকে অবজার্ভ করতে হবে, যেটা দেখে খুশি হচ্ছ, যার যে গুণটা দেখে খুশি হচ্ছে, অবজার্ভ করতে হবে যে হোয়াটস দ্য মেকানিজম, কী হচ্ছে আসলে, হ্যাঁ, কীভাবে হচ্ছে। সো তাহলে হচ্ছে মানে ধরো আমি বলতে পারলাম যে হচ্ছে তোমার ইনার ডিটেলসগুলো আমি এইরকমভাবে করলে তোমার হচ্ছে হেল্প হবে। সবাই কিন্তু তোমাকে হচ্ছে হয়তো বা বলতেছে না, বলতে পারতেছে না, এক্সপ্রেস করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি আমি এইভাবে করে বেটার হয়। কিন্তু তুমি যদি অবজার্ভও না করতে পারো, তুমি যদি ওয়েট করে থাকো যে সে বললে শিখবো, না বললে শিখবো, তাহলে কিন্তু সমস্যা। তোমার কিছু একটা দেখে ভালো লাগতেছে, তো তার মনে হচ্ছে তোমার দেখে তুমি শুধু ইমপ্রেসড হয়ে রাখে দিলে তো হলো না। তো ওটাতে তুমি যদি সে কিছু না তাহলে লাভ নাই তোমার। তো হচ্ছে কিন্তু আবার সে জাস্ট বলছে আমি তো এমনি করে হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু মনে গালি দিতে পারি, খালি ভাব নেই, এমনি করে হয়েছে। তো কারণ হচ্ছে যে সবাই হয়তো বা এক্সপ্লেইন করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি সে কী স্ট্র্যাটেজি ফলো করতেছে, বাট ও এক্সপ্লেইন না করতে পারলেও তোমাকে কিন্তু অবজার্ভ করতে হবে। সো যা করতেছি তো সেগুলো একটু অবজার্ভ করে ট্রাই করো, যে তোমার হচ্ছে যে যেমন আমি 2টা পয়েন্টস বলেই দিলাম, তোমার হচ্ছে যে ক্যালকুলেশন আমি স্প্লিট করে করতেছি, এবং হচ্ছে যে আরেকটা কী বললাম, যে আরেকটা হচ্ছে তোমার এই যে V/IR প্রয়োগ করা, এই জিনিসটাতে করতেছি। আর আগের তাছাড়া তো নর্মাল জিনিসপত্র আছেই, যে হচ্ছে আমরা আগেই জিনিসগুলোকে এই যে গুণ এত গুণ এই যেভাবে আনুপাতিক সম্পর্ক, এগুলো তো আমাদের ফিজিক্সের মহাঅস্ত্র, এগুলো ইউজ করে করতেছি। সো এই ভ্যালুসগুলো ইউজ করে কিন্তু আমরা হচ্ছে যে দুম করে সার্কিটের ম্যাথগুলো করে ফেলতে পারতেছি, রাইট? আমরা যদিও 8 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষজন ভুলও করেছে। আচ্ছা, সো হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা দেখলে একটু ঘাবড়ে যাওয়ারই কথা, এবং ওই জন্য হচ্ছে যে মানুষজন ভুলও করেছে। এবং এই সার্কিটে 2টা বেশি দেওয়ার ফলে এগুলো কেন যে মানুষজন ভয়ও পায়, যার ফলে হচ্ছে যে না KCL KVL করতে দিবে নাকি রে ভাই, অত তো আমি পারবো না। হ্যাঁ, সো সেই জন্য 50% সাহস করেছে যে না এগুলো পারবো না, এগুলো কঠিন জিনিস। সো যাই হোক, তারপরে হচ্ছে তুমি বুঝতে পারলা যে হচ্ছে যে ভুল টুল মানুষজন করতেছে, একটু সাহসও কম করতেছে, বাট আমরা 8 সেকেন্ডসের মধ্যে দাগা ফেলতে পারতেছি। সো দুম করে এই সার্কিটের ম্যাথগুলো আমরা দাগা ফেলতে পারতেছি। সো আমরা এটা কী করলাম যদি আমরা দেখে আসি। সো দেখো, একদম প্রথম থেকে যদি বলি যে হচ্ছে তোমার এই যে আমরা প্রথমে তো কী করলাম বলো, রোধের এই সব কিছু ডান করে ফেললাম, রাইট? আচ্ছা, সো এই রোধের বড় ব্যাপারটা ডান হয়ে গেল। সো আরেকটা ডিসুম করলে কি হয়ে যাবে বলো, তো এই যে এখানকার মেজর সব কিছু ডান হয়ে যাবে। সেটাই করতে আসলাম হচ্ছে আমরা V/IR অর্থাৎ ওহমের সূত্র এবং হচ্ছে তার প্রয়োগ থেকে। সো V/IR তো দেখলাম, ডিরেক্ট এটা থেকে কোয়েশ্চেন্স করলাম, 13 সেকেন্ডসে ক্যালকুলেশনের ট্রিক শিখে নিলাম, দেন হচ্ছে কি করলাম, গ্রাফ 2 সেকেন্ডসে করে ফেলতে পারলাম, 4 সেকেন্ডসে এটা করে ফেলতে পারলাম, কোনো প্যারা নাই। দেন হচ্ছে তোমার কি এই ম্যাথটাও 4 সেকেন্ড গ্রাফ থেকে বের করা, কোনো প্যারা নাই, 4 সেকেন্ডসে করে ফেলতে পারলাম, 10 সেকেন্ডসে এটাও কিন্তু করে ফেলতে পারলাম, রাইট? তো এগুলো নিয়ে কোনো প্যারা হইলো না, যদিও হাতে আমাদের ক্যালকুলেটর নাই, কোনো সমস্যা নাই। দেন কি করলাম, তো এটা তো ওহমের সূত্র তো গেল,
এরপরে চলে আসলাম আমরা ওহমের কিসের মধ্যে বলো, এই যে ওহমের এই যে প্রয়োগের মধ্যে ভি ইকুয়ালস টু আই আর। তো সো সার্কিট থেকে এটা প্রয়োগ করলে কি পাওয়া যাবে, বুঝতে পারছো, ভি আই আর এগুলো পাওয়া যাবে। দেন আমরা হচ্ছে যে এই যে সূত্রগুলো পেয়ে গেলাম, তোমার ভোল্টেজ ডিভিশন কীভাবে হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করলাম, রাইট। দেখো হচ্ছে তো ভোল্টেজ কীভাবে ডিভিশন হচ্ছে, যে ভোল্টেজটা কী হচ্ছে তোমার হচ্ছে টোটাল যেটা বের করতে চাইবো ওইটা বাই টোটাল ইন্টু এটা বাই টোটাল রোধ ইন্টু টোটাল ভোল্টেজ, রাইট। সো এটা যত অংশ ওইটা টোটালের যত অংশ তো ভোল্টেজও পাবে তত অংশ। আর হয়তো বা রোধটা হইতে পারে অথবা ওইটা যে গুণ সেই গুণটা নিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে পারি। সো যেই জিনিসটা হচ্ছে আমরা পরবর্তী দেখছি ম্যাথের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কারেন্টের ক্ষেত্রে জাস্ট কী হয়ে যাবে, I1 এর ক্ষেত্রে R2 হবে, আর R2 এর ক্ষেত্রে R1 হবে। সো হচ্ছে যে দেন এগুলো আমরা দেখছি এবং হচ্ছে যে এগুলো থেকে গুণ দিয়ে কীরকমভাবে চেঞ্জ করা যায় না যায় সেগুলো আমরা দেখছি। অ্যান্ড দেন সামারি করে ফেললাম। সো ভিডিআর আর সিডিআর, ভালো কথা। সো এই জিনিস দিয়ে খুব সিম্পলি আমরা করে ফেলতে পারতেছি। অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু আইআর দিয়েই প্রচুর ম্যাথ আমরা করে ফেলতে পারছি, রাইট। আচ্ছা, ভালো কথা। তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ, আই বাই এই সিম্পল আই বাই সমান, এই সিম্পল কনসেপ্ট থেকে আমরা হচ্ছে যে নতুন একটা ডাইমেনশন দেখে ফেললাম, যে সার্কিট সলিউশনের একটা নতুন মেথড দেখে ফেললাম। অ্যান্ড হচ্ছে যে এরকম করে টুকটুক একটা সার্কিট দেখে আমরা এরকম করে কিন্তু বলে দিতে পারি যে এখানে হচ্ছে যে এই ইকুয়েশনসগুলো কী হবে। ইকুয়েশন পাই গেলে তারপর তো নৌকা থিওরি দিয়ে হচ্ছে তো মান বের করার কোনো ব্যাপার নাই, জিনিসটা মেশ ফরম্যাট বলতেছি। অ্যান্ড দেন সেখান থেকে 3টা সার্কিট থাকলে হচ্ছে আমরা দুম করে কী করে ফেলতে পারতেছি বলো, সংখ্যাগুলো বসায় অঙ্কটা করে ফেলতে পারতেছি। আচ্ছা, ভালো কথা। সো সব বুঝলাম। তো আলটিমেটলি মেইনলি আমার ভিডিওর সিডি দিয়ে অঙ্ক হয়ে যাবে, অত বেড়ানোর কিছু নাই। অ্যাকচুয়ালি ভিডিওর সিডিটা আগেও অঙ্ক হয়ে যাবে। সো তাও মেশ ফরম্যাটের জিনিসটা আমরা একটু জেনে রাখছি। তারপর চলে গেলাম আমরা অ্যাকচুয়ালি যে আমাদের তুল্য রোধ সেটা তো ডান হয়ে গেছে, ওহমের সূত্র সেটা তো দেখলাই যে ওহমের সূত্র থেকে ডিরেক্ট অঙ্কগুলো করে ফেললাম। দেন সার্কিটে ভি ইকুয়ালস টু আই আর এইটা বের করা লাগবে, এটা বের করলে তো মেজর সব কিছুই ডান। তো হচ্ছে যে আর টুকটুক কিছু জিনিস থাকতেছে। সো ভি ইকুয়ালস টু আই আর তখন বের করা শুরু করলাম। অ্যান্ড দেন 6 সেকেন্ডসে একটা সার্কিটের ম্যাথ কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপর কী করলাম, 9 সেকেন্ডসে একটা ম্যাথ কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। যদি প্রশ্নটাই 3 লাইন, বাট হচ্ছে আমরা করে ফেলতে পারলাম। এবং মজার ব্যাপার এখানে পয়েন্ট কী জানি আছে, বাট তাও আমরা কী করলাম বলো, তা হচ্ছে আমরা এগুলোকে 2, 3, 4 কেমন করে ধরে দেয়নি ডান করে ফেলতে পারলাম, রাইট। সো এখানে 2, 3, 4 কোনো বালাই নাই, বাট হচ্ছে আমরা গুণের সম্পর্ক থেকে এই জিনিসগুলো খুব সহজে ডান করে ফেলতে পারলাম, রাইট। সো আনুপাতিক সম্পর্ক জিনিসটা অনেক পুরো ফিজিক্সে আমাদেরকে অনেক কাজে লাগতেছে। সো 5 সেকেন্ডস আমরা এই জিনিসটা ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন 7 সেকেন্ডস আমরা এই জিনিসটা ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন 6 সেকেন্ডস এটা ডান করে ফেলতে পারলাম, এটা প্যারা হইলো না। অ্যান্ড দেন 16 সেকেন্ডসের মধ্যে এটা ডান করে ফেলতে পারলাম। এবং ক্যালকুলেশন এই একসাথে করে করা, স্প্লিট এই তোমার হচ্ছে এক স্টেপে ক্যালকুলেশনটা করে ফেলা, এই জিনিসটার ব্যাপারে সেটা আমরা দেখলাম। অ্যান্ড দেন 13 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম, কোনো প্যারা নাই। দেন 20 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপরে কী বলো, তারপর হচ্ছে 11 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপরে 14 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম। এবং আমরা এখানেও দেখলাম যে তোমার হচ্ছে যে কীভাবে এক স্টেপে ক্যালকুলেশনগুলো করে ফেলা যায়। আচ্ছা, দেন এটা তো দেখার সাথে সাথে আমরা করে ফেলতে পারবো, 7 সেকেন্ডসে করে ফেলতে পারলাম, কোনো সমস্যা নেই। এটা 3 সেকেন্ডসে করে ফেলতে পারলাম, যে তুমি বুঝতে পারতেছো যে এখন এগুলো এত পিচি সার্কিট আমাদের জন্য কোনো ইয়ে হয় না। 3, 6 এতবার করে আসছে, আমাদের দেখে অ্যাকচুয়ালি সাথে বলে দিতে পারি আসলে মানটা কত। 15 সালে এই আসা ম্যাথটা কিন্তু আমরা 3 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম, কোনো প্যারা নাই, রাইট। আচ্ছা, ভালো কথা। সো 13 সেকেন্ডসে কিন্তু আমরা এটা ডাউন করে ফেলতে পারলাম। এবং হচ্ছে যে এই জিনিসটা যেহেতু ইম্পর্টেন্ট, আমরা দেখছি পরবর্তী রিপিটও হয়। সো 6 সেকেন্ডসের মধ্যে ডাউন করে ফেলতে পারলাম। সো 3 লাইনের একটা অঙ্ক আমরা 6 সেকেন্ড ডাউন করে ফেলতে পারলাম। দেন 19 সেকেন্ডসের মধ্যে কিন্তু এটা ডাউন করে ফেলতে পারলাম। সো এইটা হচ্ছে তোমার দেখতে পারতেছো যে কত রকম ক্যালকুলেশন, বাট আমরা কী করলাম, আমরা হচ্ছে সেগুলো তোমার হচ্ছে যে এই যে সুন্দর করে স্টেপ, এই এখানে 2টা স্টেপে করা যেত, বাট না করে আমরা একটা সিঙ্গেল স্টেপে নিয়ে চলে আসলাম। সো 3 সেকেন্ডসে ডাউন করে ফেলতে পারলাম 18 সালে। তো হচ্ছে তোমার এটা দেখো 18 সালে তোমার হচ্ছে যে সার্কিটে একটা ম্যাথ যেটা তোমার হচ্ছে যে আমরা 3 সেকেন্ডসে ডাউন করে ফেলতে পারলাম, আমাদের কোনো প্যারা হইলো না। আচ্ছা, ভালো কথা। দেন 40 নাম্বার দেখতে, এটা হচ্ছে 19 সালে যে ম্যাথ, 19 সালের ম্যাথ তুমি বুঝতে পারতেছো, এটা আমরা 8 সেকেন্ডে ডান করে ফেলতে পারলাম। এবং হচ্ছে যে সবাই কিন্তু এটা ভুলও করলো, এবং হচ্ছে মানুষজন কিন্তু এটা সাহসও করলো না। তাহলে মানুষজন যেটা সাহস করতেছে না সেটা আমি করে ফেলতে পারতেছি, মানুষ যেটা ভুল করতেছে সেটা করে ফেলতে পারতেছি। সো হচ্ছে যে সূত্রের বিশাল জালে না পড়ে পারতেছি। তারপর হচ্ছে এক পৃষ্ঠা অঙ্ক না করে পারতেছি 45 সেকেন্ড আগে পারতেছি। আচ্ছা, সো তাহলে চলদরিতের ভি ইকুয়ালস টু আই আর এর ম্যাথ পারতেছি, ওহমের সূত্রের ম্যাথ পারতেছি, আর তুল্য রোধের বের করার ম্যাথ পারতেছি। সার্কিটে ভি ইকুয়ালস টু সার্কিটে ভি বের করা, আই বের করা, আর বের করা
পারতেছি পারতেছি। তো চলতরিতের মধ্যে যে তোমার মেজর যতগুলো পার্ট আছে সবগুলোর ম্যাথ 40% আগে পারতেছি পারতেছি, রাইট? আচ্ছা, সো সবগুলো যদি আমরা দুম করে দাগে ফেলতে পারছি, 40% আগে দাগে ফেলতে পারতেছি। সো মেজর সব অংশ ডান, এগুলো চলতের চ্যাপ্টারটাই ডান। সো এগুলো চলতে প্রয়োগ নিয়ে ছোটো ছোটো টুকটাক কিছু প্রশ্ন আসে। সো আমরা এখন কী করবো বলো তো, আমরা এখন ওই জিনিসগুলো 45 সেকেন্ডের অনেক আগেই দুম করে ডান করে ফেলবো, রাইট?